আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের ভেক্টরের লেকচার 2 করব। আজকের এই ক্লাসটা হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার। আমরা প্রথম লেকচারে মোটামুটি অনেকগুলা ভেক্টর সম্পর্কে আমরা অনেক জিনিসই জানছি। মোটামুটি মনে করো অনেকটাই বেসিক, কয়েক ধরনের ভেক্টর শিখছি। আজকে আমরা হচ্ছে একটু ডিপ কনসেপ্টে যাব। সো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। কতজন জয়েন হইলে ভাইয়া দেখি, ভাইয়াকে জানাও ইজ এভরিথিং ইজ ওকে, সব কিছু কি ঠিকঠাক আছে এটা বলো। লাইভ তো হইতেছে। ওকে 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 বাকি যে পোলাপানগুলো আছে ওইগুলাকে মেনশন দাও। আমি তো আজকে জানাই দিছি যে আজকে ক্লাস হবে। সো সো ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ওকে, ঠিক আছে। এইগুলা শেয়ার দাও তোমরা হচ্ছে আমাদের গ্রুপগুলাতে, ভাইয়ের গ্রুপে শেয়ার দাও। আচ্ছা, তোমরা একটু বইলো স্ক্রিনে কি সব বুঝ দেখায় মাঝে মধ্যে? এরকম কি প্রবলেম করে? আমাকে একটু বলিও। এটা আমাদের পাবলিক গ্রুপে একটু পোস্ট দেয়। ভেক্টর 2 লিখে দিয়ে দেয়, ঠিক আছে? ভেক্টর লেকচার 2। ওকে, দেন এটাকে কোথায় দিতে পারি? সো যারা রেগুলার ক্লাস করে ওদেরকে একটু মেনশন দিয়ে আনো, যারা রেগুলার ক্লাস করে আমাদের, ঠিক আছে? বা এগুলা করবে। অনেকে তো মনে করো রুটিন দেখে না। এই তো স্টুডেন্টরা চলে আসতেছে। ওকে, তাইলে আমরা শুরু করে দিই নাকি? বলো তোমরা আগে ফার্স্টে বলো ভাইয়াকে যে গত ক্লাসটা কি দেখছিলা, ভেক্টর লেকচার 1 কি দেখছিলা? আমাদের এই গ্রুপেই আছে, আমরা যে গ্রুপে ক্লাস নিতেছি এই গ্রুপে আছে। আমরা তোমাদের ভেক্টরটা সম্পূর্ণ ফ্রিতে নিব এবং বাকিগুলা পেইডে হবে। সো এটা কিন্তু পেইড কোর্সের ক্লাস, তোমরা হচ্ছে অবহেলা করিও না, ক্লাসগুলো করো, ইনশাল্লাহ এখান থেকে ভালো ফিডব্যাক পাবা, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া, দেখতেছি কমেন্ট করতেছ। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ওকে, আমি এইটার হচ্ছে ডাটাতে গেছে। ওকে, এবার হয়তো ক্লিয়ার দেখাবে। ওকে, তাইলে দেখো আজকে আমরা কি দেখব ভাই? আমাদের কেমিস্ট্রি আর হায়ার ম্যাথের ক্লাস করান, এগুলা নিয়ে প্রবলেমে আছি না ভাইয়া। হচ্ছে ইন্টারের ফিজিক্সটাই পড়াবো, সম্পূর্ণ ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়াবো, এবং হায়ার ম্যাথটা হচ্ছে কোনো সময় যদি পারি তাইলে শুরু করতে পারি। এতগুলা একসাথে পড়ানো সম্ভব হয় না। সো তোমরা কেমিস্ট্রির জন্য অনলাইনে অনেক ভালো টিচার আছেন, ওনাদেরটা ফলো করতে পারো। হিমেল ভাই আছেন, তারপর এসিএসে অনেকজন আছেন, বন্দি পাঠশালায় আছেন, সৈকত আবদুল্লাহ, আমি ওনার ক্লাস করতাম, ঠিক আছে? উনি অনেক ভালো ক্লাস নেন, ওনার ক্লাস দেখতে পারো। তারপরে হচ্ছে সঞ্জয় চক্রবর্তী, উনি হচ্ছে এসিএস এর টিচার, সো এখানে ওনার ক্লাসও দেখতে পারো কেমিস্ট্রির জন্য, বুঝছো? আচ্ছা, এইবারে দেখো ভাইয়া, আমরা গতকালে কিন্তু 10টা ভেক্টর শিখছিলাম। আজকে আমরা শিখবো হচ্ছে তোমার একক ভেক্টর থেকে, ঠিক আছে? দেখো এটা রয়ে গেছিল একক ভেক্টর। দেখো একক ভেক্টর, এটা আমি হচ্ছে একটু দেই। এটা হচ্ছে আমাদের ভাইয়া ভেক্টরের লেকচার 2, ঠিক আছে? সেখানে ভেক্টর 2 দিয়ে দিই, বুঝবা? তো একক ভেক্টর জিনিসটা কি ভাইয়া? যে ভেক্টরের মান, দেখো যে ভেক্টরের মান এক একক, ঠিক আছে? যে ভেক্টরের মান হচ্ছে এক একক, মানে যে ভেক্টরের মান হইতেছে এক, ওইটাই একক ভেক্টর। একক ভেক্টর কি? যেটার মান এক একক, মানে যেটার মান মাত্র এক, ওইটাই হচ্ছে একক ভেক্টর। যে ভেক্টরের মান এক একক তাকে, মানে সেইটাই হচ্ছে একক ভেক্টর, ঠিক আছে? বাকিগুলো তো লিখতে পারবো। যে ভেক্টরের মান এক একক সেইটাই একক ভেক্টর। এবারে চিন্তা করো ভাইয়া, এখানে মনে করো এ একটা ভেক্টর, ঠিক আছে? এই যে মনে করো এইটা হচ্ছে আমাদের এ একটা ভেক্টর, এটা হচ্ছে এ একটা ভেক্টর। এই যে এ ভেক্টর, এই এ ভেক্টরের মান মনে করো হচ্ছে এখানে 3, এ ভেক্টরের মান হচ্ছে 3,
ঠিক আছে, এ ভেক্টরের মান হচ্ছে 3। সো এটা দেখে আমরা একক ভেক্টরটা কেমনে পাবো? ক্যামেরা কি ক্লিয়ার না রে? আমি কি একটু ক্যামেরাটা মুছবো টিস্যু দিয়ে, একটু ক্যামেরাটা মুছি, কেমন জানি হচ্ছে গুলা দেখাই দিছে। এখন আই থিঙ্ক ঠিক আছে। ওকে ওকে ওকে। সো দেখো একটা ভেক্টর, এই এ ভেক্টরের মান হচ্ছে 3, তাইলে আমরা একক ভেক্টর কেমনে পাবো ভাইয়া? একক ভেক্টর কেমনে পাবো ভাইয়া? বলছি যে ভেক্টরের মান 1 একক সেটাই হচ্ছে একক ভেক্টর। সো তুমি দেখো এই যে এ ভেক্টর যেটার মান হচ্ছে 3, তাইলে এই যে এ ভেক্টর আছে, এটাকে যদি তার মান দ্বারা ভাগ দিয়ে দিই, মনে করো একটা জিনিস, এই যে এ ভেক্টর এটার মান হচ্ছে তোমার 3, তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে তো এটা আনসার কত আসবে? 1 আসবে না? যেমন ধরো কোনো জিনিসের মান 5, এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে এটার মান কি আসবে? 1 আসবে না? আমাদের একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান 1 একক, ওইটাই হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, যে ভেক্টরের মান 1 একক ওইটাই একক ভেক্টর। সো একক ভেক্টর কেমনে পাবো? কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, আমরা যে ভেক্টরটা পাবো ওইটা হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, এখানে আরেকটা ব্যাপার আছে, যদি কোনো ভেক্টরের মান শূন্য হয় তাইলে ওইটা থেকে তো তুমি একক ভেক্টর বের করতে পারবে না। ঠিক আছে, ওকে। সো দেখো এই যে একটা ভেক্টর যার মান হইতেছে 3, তার মানে এইটার মান হইতেছে 3, দেখো এটার মান 3। তো এইটা থেকে আমরা একক ভেক্টর কেমনে পাবো? দেখো এটাকে যদি আমি 3 টুকরা করি, দেখো এই সবগুলার মান ছিল 3, তাইলে 3 টুকরা যদি করি, তাইলে এইটা 1, এইটা 1, এইটা 1 এরকম হবে না, এবং এই 3টা মিলে 3 হবে। তার মানে দেখো এ ভেক্টরের মান হচ্ছে 3, এটাকে আমি 3 টুকরা করছি, 3 টুকরা করার পর যেগুলা পাইছি ওগুলার প্রত্যেকের মান বের হইছে 1। দ্যাট মিন্স এই যে এই প্রত্যেকটা অংশ হচ্ছে একক ভেক্টর, সো এ ভেক্টরের একক ভেক্টরকে যদি তুমি স্মল এ দ্বারা নির্দেশ করো, এই স্মল এ হচ্ছে এটার একক ভেক্টর। সো একক ভেক্টরকে মানে লেখার সময় একক ভেক্টর একটা স্পেশাল ভেক্টর। ঠিক আছে, ওইটা লেখার সময় ওইটার মাথায় তুমি একটু টুপি দিবা, এই যে এরকম একটা চিহ্ন দিবা। ঠিক আছে, একক ভেক্টর লেখার সময় এটার মাথায় এরকম একটা চিহ্ন দিবা। ঠিক আছে, এটা হচ্ছে আলাদা জিনিস, এটা দিলেই তুমি বুঝবা যে এটা হচ্ছে একক ভেক্টর। কোনো যেমন ধরো বি আছে, এটার মাথায় টুপি আছে, এটাকে টুপি বা হেড বলতে পারো। ঠিক আছে, তো কোনো জিনিসের মাথায় এরকম চিহ্ন দেখলে বুঝবে এটা হচ্ছে একক ভেক্টর। সো একক ভেক্টর লেখার সময় তোমাকে এরকম একটা টুপি দিতে হবে মাথায়। ঠিক আছে, ওকে। তার মানে দেখো এ ভেক্টরের মান 3 একক ছিল, এটাকে আমি কি দ্বারা ভাগ দিছি ভাইয়া? এটাকে আমি 3 ভাগ করছি। 3 ভাগ করলে যে প্রত্যেকটা ভাগ আলাদা পাইছে, এই প্রত্যেকটা ভাগের মান হচ্ছে 1 একক। তার মানে এই প্রত্যেকটাই হচ্ছে একক ভেক্টর। যেমন ধরো এইটা হচ্ছে একক ভেক্টর, এইটাও একক ভেক্টর, এইটাও একক ভেক্টর। সো একক ভেক্টর এক্স্যাক্টলি আমরা কেমনে পাইছি? দেখো একক ভেক্টর কেমনে পাই? একক ভেক্টর নির্ণয়ের ফর্মুলা কি? যে এই যে একক ভেক্টর কিভাবে পাই? কোনো ভেক্টরকে তার মান দ্বারা, এই যে তার মান কোনটা, এই যে এইটাই তো তার মান, তাহলে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় ওটাই হচ্ছে একক ভেক্টর। সংজ্ঞাটা লিখতে পারবা না নাকি লিখে দিতে হবে? আশা করি লিখতে পারবা। লিখো, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটাই হচ্ছে একক ভেক্টর। কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। আশা করি বুঝছো। তাহলে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে হচ্ছে একক ভেক্টর বলে। বুঝছো? ভেক্টর লেখার সময় এরকম একটা টুপি চিহ্ন দিতে হয়, এটা তোমরা মনে রেখো। একক ভেক্টর লেখার সময় এই মাথায় যেই চিহ্নটা দিতে হয় এটা হচ্ছে টুপি বা হেড। ঠিক আছে, এই যে এই চিহ্নটা দিতে হয় একক ভেক্টর লেখার সময়, এটা হচ্ছে টুপি অথবা ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে হেড। ঠিক আছে, ওকে। একক ভেক্টর প্রকাশ করতে তীর চিহ্নের পরিবর্তে এর উপরে হচ্ছে এরকম একটা চিহ্ন দিতে হয়, এটাকে টুপি বলে। ঠিক আছে, ওকে, বুঝছো?
আবার বুঝান স্যার, এখন আসছি, তুমি এখন আসছো এই জন্য আবার বুঝাবো না, এটা হবে না, তুমি পেছনে নিলে দেখতে পারবা। সো আমি যদি আরেকবার বুঝাই, এবার মনে করো এটা একটা ভেক্টর, ঠিক আছে, এটা একটা ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, এটার মান মনে করো বি ভেক্টরের মান হচ্ছে 5 একক, ঠিক আছে, বি ভেক্টরের মান 5 একক। তাহলে এটাকে তুমি 5 ভাগ করবা, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ, ঠিক আছে। এই যে এটার মান যেহেতু 5 একক, তাহলে এটাকে 5 ভাগ করলে যে আমরা প্রত্যেকটা ভাগ পাবো, এই প্রত্যেকটা ভাগ হবে এটার এক একটা একক ভেক্টর, ঠিক আছে, ঠিক আছে। ওকে, বুঝছো আশা করি। ওকে, এরপরে আসো ভাইয়া টর্ক আর কৌণিক ভরবেগ বুঝিয়ে দেন। টর্ক আর কৌণিক ভরবেগ এই চ্যাপ্টারে লাগবে না, এটা নিউটনিয়াম বলবিদ্যায় গেলে ভালো করে বুঝবা, ঠিক আছে। এরপরে আসো অবস্থান ভেক্টর, আশা করি এই জিনিসটা ভালোভাবে বুঝছো। এরপরে আসো ভাইয়া অবস্থান ভেক্টর। ভাইয়া অবস্থান ভেক্টর কি? যে মূল বিন্দুর সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান বুঝাতে, বুঝছো, মূল বিন্দুর সাপেক্ষে, সবচেয়ে সহজ, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বুঝাতে, ঠিক আছে, কোনো বস্তুর অবস্থান বুঝাতে যে ভেক্টর ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। কি লিখছি? মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বুঝাতে, বা কোনো বিন্দু বা বস্তুর, কোনো বিন্দুর হবে, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর বা বস্তুও বলতে পারে, সমস্যা নেই, কোনো বিন্দুর অবস্থান বুঝাতে যে ভেক্টর ব্যবহার করা হয় সেটি হচ্ছে অবস্থান ভেক্টর। যেমন ধরো মূল বিন্দু কি, মনে করো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তোমরা তো জানো, এদিকে হচ্ছে এক্স প্রাইম, এদিকে হচ্ছে ওয়াই প্রাইম, এগুলো জানো। তার মানে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু ও 0 0 আর কি, এটা স্থানাঙ্ক। তো মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর অবস্থান বুঝাতে যে ভেক্টর ব্যবহার করা হয় এটা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে মনে করলাম এইটা একটা বিন্দু, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এইটা একটা বিন্দু, মনে করো এটা হচ্ছে একটা বিন্দু পি, ঠিক আছে, এটা একটা বিন্দু পি, এটা কি, এটা হচ্ছে একটা বিন্দু পি। সো মূল বিন্দু থেকে এই যে এইখানে একটা বিন্দু আছে, এইটার অবস্থান বোঝাতে এখানে যে ভেক্টর ব্যবহার করব এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। যেমন ধরো এই বিন্দুটা মূল বিন্দু থেকে কতটুকু দূরে আছে বা কোন অবস্থানে আছে, এটা আমরা যে ভেক্টর দিয়ে প্রকাশ করবো এটা অবস্থান ভেক্টর। যেমন ধরো এই যে মূল বিন্দু থেকে এইটা পর্যন্ত একটা টানলাম, সো এই যে একটা ভেক্টর নির্দেশ করতেছে OP, এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, এটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে এটার অবস্থান নির্ণয় করছি, ঠিক আছে, মূল বিন্দুর সাপেক্ষে এটার অবস্থান নির্ণয় করছি, এর জন্য এটা হচ্ছে অবস্থান ভেক্টর। সো মনে রাখবা যে কোনোটা মনে করো এইভাবেও যদি থাকতো, মনে করো কিউ আর একটা বস্তু, এটা মনে করো কিউ বিন্দু, এটা মনে করো আমাদের কিউ বিন্দু, এটা কি কিউ বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে এই কিউ বিন্দুর দূরত্ব বা মূল বিন্দু থেকে এই কিউ বিন্দুর অবস্থান কোথায় এইটা বুঝাইতে আমরা এখানে যে ভেক্টর ব্যবহার করতেছি, মনে করো অ থেকে কিউ মানে অকিউ ভেক্টর ব্যবহার করতেছি, এই অকিউ ভেক্টর হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। বুঝতেছো? লাইভ তো হইতেছে, তার মানে আমাকে এখানে এরকম দেখাইতেছে কেন? এই নেটওয়ার্কে কি প্রবলেম করতেছে একটু জানাইও ভাইয়াকে। ওকে, এই অবস্থান ভেক্টর কি বুঝছো বলো? অবস্থান ভেক্টর ক্লিয়ার? এবার ঠিক আছে বলো, নেটওয়ার্ক কি ঠিক আছে? আচ্ছা, এই যে একজন কমেন্টস করছে কি, দুটি ভেক্টর রাশির মধ্যে কোনটির মান 0 হতে পারে। আচ্ছা, দুটি ভেক্টর রাশির মধ্যে কোনটির মান 0 না হলেও তাদের গুণফল 0 হতে পারে, এটা একটু বুঝিয়ে দেন।
আরে ভাই আরে, একজন বলছে যে মানে কোনো দুটি ভেক্টর মধ্যে কোনো ভেক্টরের মান শূন্য না হলে এটার গুণফল শূন্য হতে পারে, এটা বুঝাবো। এটা কখন বুঝাবো? যখন এইটাতে যাব। এখন আসি আমরা একদম গুড়াতে, এখন ওইটা আসে নাই। আমরা কি ভেক্টরের গুণফল পড়াইছি তোমাকে? এখন পড়াই নাই। তাহলে যখন পড়াবো তখন এটা বুঝাবো, ঠিক আছে? আগ বাড়িও না, আমরা হচ্ছে ডিটেলসে যাই। দেখো অবস্থান ভেক্টর শিখছি, তাহলে অবস্থান ভেক্টর শিখলে এখন আমরা যে ভেক্টর শিখবো সেটা হচ্ছে সরণ ভেক্টর। দেখো অবস্থান ভেক্টর শিখছি না, এখন আসলে সরণ ভেক্টর। এই সরণ ভেক্টর কি জানো বলো? এই সরণ ভেক্টর হচ্ছে একদম ইজি। এইটা সরণ ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টরের মতো, বুঝছো? এই যে অবস্থান ভেক্টর আছে, দেখো সরণ ভেক্টর হচ্ছে ভাইয়া অবস্থান ভেক্টরের পরিবর্তন বুঝাতে, ঠিক আছে? অবস্থান ভেক্টরের পরিবর্তন বুঝাতে যে ভেক্টর ব্যবহার করা হয়, তাকে সরণ ভেক্টর বলে, ঠিক আছে? সরণ ভেক্টর বলে। ওকে, অবস্থান ভেক্টরের পরিবর্তন বুঝাতে যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে সরণ ভেক্টর বলে। অবস্থান ভেক্টরের পরিবর্তন কি ভাই? তুমি দেখো এখানে এইটাতেই দেখো, মনে করো আগে একটা ছিল হচ্ছে আমাদের পি বিন্দু এখানে ছিল, ঠিক আছে? পি বিন্দু এখানে ছিল, কি ছিল? পি বিন্দু এখানে ছিল, তাহলে মূল বিন্দু থেকে তার অবস্থান ভেক্টর ছিল অপি, ঠিক আছে? তো আগে ছিল পি বিন্দু এখানে, পরে গেছে হচ্ছে মনে করো এই পি বিন্দু পরে কিউ বিন্দুতে গেছে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে পি বিন্দুতে মনে করো আমি আছে, এটা তোমাদের রেদওয়ান ভাই আছে পি বিন্দুতে। আমি মনে করো হেঁটে হেঁটে কিউ বিন্দুতে গেছে। তার মানে দেখো আগে মূল বিন্দুর সাপেক্ষে আমার অবস্থান ছিল অপি, এবার কিউ বিন্দুতে গেছি, আমার মূল বিন্দুর সাপেক্ষে আমার অবস্থান হয়ে গেছে ও কিউ। তার মানে এই যে আমি পি থেকে কিউতে গেছি, এই যে ভাইয়া পি থেকে কিউতে যে ভাইয়া গেছি, পি থেকে কিউতে যে আমি গেছি, এই পি কিউটা ঠিক কতটুকু, এই পি কিউটা ঠিক কতখানি জায়গা, ঠিক আছে? এইটা বুঝাইতে আমরা যে ভেক্টর ব্যবহার করি এটা হচ্ছে সরণ ভেক্টর। সো আমরা এখান থেকে পি কিউ কেমনে বের করবো? সো আমরা পি কিউটা বের করবো। দেখো এখানে আমার অবস্থান, এই যে পি থেকে কিউতে গেছি আমি, এই পি কিউটা বের হবে। দেখো শেষেরটা মাইনাস আগেরটা, শেষের অবস্থান ভেক্টর মাইনাস আগের অবস্থান ভেক্টর। শেষে কিউ আছে, কিউ। তুমি একটা জিনিস চিন্তা করো, মনে করো তুমি হচ্ছে এই এ বিন্দু থেকে তুমি হচ্ছে মনে করো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছো, তুমি এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছো? এটা কেমনে বের করো? এটা থেকে এটা বিয়োগ করে না, এটা থেকে এটা বিয়োগ করে, ঠিক আছে? মানে তোমার প্রথম যে পজিশন এটাকে শেষের পজিশন থেকে বিয়োগ করো যখন, তোমার এটা বের হয় না? সেম ভাবে মনে করো আদি বেগ ছিল ইউ, পরে এইটা শেষ বেগ হয়েছে বি, তখন এইটা আমরা এখানে বেগের কতটুকু পরিবর্তন হয়েছে এটা কেমনে বের করি? শেষেরটা মাইনাস আগেরটা না, শেষেরটা মাইনাস আগেরটা। ঠিক সেম ভাবে এখানেও শেষের অবস্থান ভেক্টর মানে এই যে ও কিউ মাইনাস এই যে এইটার সরণ ভেক্টর কি হবে? মানে এটা কি অবস্থান ভেক্টরের পরিবর্তনই হচ্ছে আমাদের সরণ ভেক্টর। তার মানে এটা শেষেরটা থেকে আগেরটা বিয়োগ হবে, তার মানে অকিউ থেকে অপি বিয়োগ হবে, ঠিক আছে? বলো তাহলে পি কিউ হবে অকিউ মাইনাস অপি। এখানে যদি আমি কিউপি লিখতাম ভাইয়া, কিউপি লিখলে কি হইতো? কিউপি লিখলে দেখো এখন পি শেষে মানে এইটার আগে হবে, ঠিক আছে? পি শেষে যেটা শেষে থাকবে এইটার অবস্থান আগে হবে এবং এইটা থেকে অপরটা বিয়োগ করবো, ঠিক আছে? আশা করি বুঝছো সরণ ভেক্টর কি, বুঝছো? ওকে, আমরা প্রথম লেকচারে মোট 10টা ভেক্টর শিখছিলাম, এখন শেষের দিকে আছি আমরা। আচ্ছা, সো এইগুলা বুঝছো, অবস্থান ভেক্টর বুঝছি, সরণ ভেক্টরও বুঝছি, ঠিক আছে? ওকে, তার মানে আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাবো। ওকে, আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। দেখো আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো হচ্ছে আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো মনে করো এইখানে একজন ব্যক্তি আছে, এটা হচ্ছে মূল বিন্দু, এখানে এ ব্যক্তি আছে, ঠিক আছে? এ ব্যক্তি আছে, তাহলে মূল বিন্দু থেকে তার অবস্থান ভেক্টর হচ্ছে এখানে হচ্ছে ও এ, এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর, ঠিক আছে? ও এ হচ্ছে অবস্থান ভেক্টর। এইবার আর এই এ ব্যক্তিটা কিছুক্ষণ পরে হচ্ছে এই বি বিন্দুতে গেছে, মনে করো এইদিকে হেঁটে হেঁটে বি বিন্দুতে গেছে। কই গেছে? বি বিন্দুতে গেছে, এই যে বি বিন্দুতে গেছে। তাহলে ওই বি বিন্দুতে হচ্ছে মূল বিন্দু থেকে এই বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে অবি, এটা তো বুঝতেছো? তাইলে এই এ বি কতটুকু, এই এ বি কেমনে বের করবা? বলো এ বি কত হবে? এই যে শেষের অবস্থান ভেক্টর মানে শেষের অবস্থান অবি থেকে আগের অবস্থানটা বিয়োগ হবে এটা, ঠিক আছে? সো এইটাই যে অবস্থান ভেক্টরের পরিবর্তন বোঝাতে যে ভেক্টর ব্যবহার করে ওইটাই সরণ ভেক্টর। এখানে এই এ বিটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর, বুঝছি? ওকে,
এইবারে দেখো ভাইয়া সরণ ভেক্টর দেখছো, এবার আমরা একটু শিখি মাত্রা জিনিসটা কি। আমি দেখো এখানে তোমাকে অবস্থান ভেক্টরে আরো অনেক জিনিস আছে, এগুলা ডিটেলসে বুঝাই নেই, পরে বুঝাবো। এখন জাস্ট জানাই রাখলাম যে অবস্থান ভেক্টর জিনিসটা কি। এইবারে আসো মাত্রা কি ভাইয়া, মাত্রা। ওকে মাত্রা, ওকে আচ্ছা মনে করো ভাইয়া যদি তোমাকে বলি যে এটা সোজা একটা রোড, ঠিক আছে, একদম সোজা রেল লাইনের মতো সোজা একটা রোড, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে একদম সোজা একটা রোড। এখানে হচ্ছে মনে করো এ ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর এটা মনে করো আমাদের গন্তব্যস্থান, এটা মনে করো স্কুল, ঠিক আছে, এটা মনে করো স্কুল, এটা হচ্ছে বাড়ি, এটা বাড়ি এবং এটা স্কুল। এবং আমার এখানে হচ্ছে বাড়ি থেকে, ঠিক আছে, বাড়ি থেকে স্কুলের ডিরেক্ট দূরত্ব, বাড়ি থেকে স্কুলের ডিরেক্ট দূরত্ব হচ্ছে এখানে মনে করো আমাদের 10 মিটার, ঠিক আছে, 10 কিলোমিটার। ওকে, তো এটা কি ভাই, এটা হচ্ছে সোজা রাস্তা, এটা হচ্ছে সোজা রাস্তা। তো কেউ যদি তোমাকে বলে মনে করো বাড়ি থেকে স্কুল এখানে হচ্ছে মনে করো পূর্ব দিকে, ঠিক আছে, বাড়ি টু স্কুল হচ্ছে পূর্ব দিক, এটা কি বাড়ি থেকে স্কুল হচ্ছে পূর্ব দিকে, ঠিক আছে, মানে এই দিকটা হচ্ছে পূর্ব দিক। তো তোমাকে যদি কেউ বলে যে মনে করে তুমি হচ্ছে স্কুলে যাবা, এখানে তোমার বাবা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মনে করো এখানে তোমার আব্বাজান দাঁড়িয়ে আছেন, কোথায়, এই যে স্কুলের মাঝখানের রাস্তা, মানে এই রাস্তার মধ্যেই হচ্ছে তোমার আব্বাজান এখানে দাঁড়িয়ে আছেন, এটা এ বিন্দু, এটা মনে করো সি বিন্দু, আর এখানে বি বিন্দুতে তোমার আব্বাজান দাঁড়িয়ে আছেন। তাইলে তুমি কি করবে, তোমার আব্বা যদি বলে, ফোনে বলে যে আব্বা, তুমি জিজ্ঞেস করলে আব্বা আপনি কোথায় আছেন, বলেন যদি যে আমি হচ্ছে তোর স্কুলের সামনে, বা হচ্ছে তোমার থেকে ঠিক পূর্ব দিকে আমি হচ্ছে মনে করো 6 কিলোমিটার দূরে আছি, তার মানে এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। তাহলে তুমি হচ্ছে ডিরেক্ট এইখানে গেলেই, যেহেতু এটা সোজা রাস্তা, ঠিক এইখানে গেলে কিন্তু তোমার আব্বাকে পেয়ে যাবা, 6 কিলোমিটার দূরে গেলেই তোমার আব্বাকে পেয়ে যাবা, ঠিক আছে। স্যার একটু স্লো পড়ান, আচ্ছা স্লো পড়াইতেছি। দেখো মাত্রা হচ্ছে তিন রকম, ঠিক আছে, মাত্রা তিন রকম, এটা হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক। ওকে দেখো, একটা হচ্ছে একমাত্রিক, আরেকটা হচ্ছে ভাইয়া দ্বিমাত্রিক, এবং আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক। এই 3 রকম মাত্রাই তোমাদেরকে পড়াবো। এখন আমি তোমাদেরকে যেটা পড়াইতেছি এটা হচ্ছে একমাত্রিক। মনে করো এখানে তোমার আব্বা আছেন, তোমার বাড়ি থেকে ঠিক পূর্ব দিকে এই রাস্তায় ঠিক 6 কিলোমিটার দূরে আছে। তো তোমার আব্বা যদি বলেন যে আমি হচ্ছে ঠিক তোমার থেকে 6 কিলোমিটার দূরে এইখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, তোমার থেকে পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। তো তুমি বাড়ি থেকে যদি আব্বার দিকে যাও 6 কিলোমিটার গিয়েই তোমার আব্বাকে পেয়ে যাবা। তো তুমি এটা বলছেন, তুমি একটা মাত্র মান দিয়ে, একমাত্রিক, এটা হচ্ছে একমাত্রিক, যেটাতে একটা মাত্র মান দিয়ে কোনো বস্তুর অবস্থান তুমি হচ্ছে চিনতে পারবা, ঠিক আছে। একটা মাত্র মান দিয়ে যখন কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় ওইটা হচ্ছে আমাদের একমাত্রিক, ঠিক আছে। তো একমাত্রিক মানে হচ্ছে এটা আমাদের এক্স এর মান, আমাদের হচ্ছে এরকম আছে, দেখো অক্ষ হচ্ছে 3টা, তুমি এতক্ষণ 9, 10 এ জানছো হচ্ছে একটা আছে এক্স অক্ষ আর একটা আছে ওয়াই অক্ষ, এতদিন এইটা জানছো, ঠিক আছে। এখন জানবা যে এখানে জেড অক্ষ আরেকটা আছে, জেড অক্ষ সহ হচ্ছে 3 মাত্রিক। তো এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, মানে এক্স ওয়াই জেড এই 3টার মান আছে, এক্স ওয়াই জেড এই 3টার মান আছে। সো একমাত্রিক মানে হচ্ছে এখানে এক্স এর মান আছে, ওয়াই এর মান নাই, জেড এর মান নাই, ঠিক আছে। একমাত্রিক হইতেছে যেটাতে এক্স এর মান আছে, ওয়াই এর মান আছে, জেড এর মান নাই। পরে আসো দ্বিমাত্রিক। তো দ্বিমাত্রিক কখন হবে, ওকে দ্বিমাত্রিক কখন হবে। সো মনে করো এইবার হচ্ছে একটা কাহিনী ঘটছে, সেটা হচ্ছে আগে তোমার আব্বা এই যে ঠিক এই রাস্তার এ থেকে বি বিন্দুতে এইখানে ছিল, ঠিক আছে, আগে এখান থেকে এতটুকু হচ্ছে 6 কিলোমিটার, এতটুকু আর কি। এইবার তোমার আব্বা এইখানে না, বরং ঠিক নিচের দিকে এই অবস্থানে আছে, ঠিক আছে, মনে করো এইখানে আছে, এইটা হচ্ছে এইবার বি বিন্দু, ঠিক আছে, বা ডি বিন্দুতে আছেন মনে করো, আগে ছিল আর বি বিন্দুতে, এখন ডি বিন্দুতে। ওকে, সো এইটা হচ্ছে এটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক, এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণ দিক, ওকে এটা হচ্ছে দক্ষিণ দিক। তাইলে এইবার যদি তোমার আব্বা তোমাকে বলেন যে আমি হচ্ছে বাড়ি থেকে ঠিক পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে আছি, তাহলে তুমি গিয়ে এখানে কি তোমার আব্বাকে পাবা না, তোমার আব্বা আছেন এইখানে। তো এই বিন্দু থেকে এইটা মনে করো আরো 4 কিলোমিটার দূরে, কত কিলোমিটার দূরে, 4 কিলোমিটার দূরে। ওকে, এইবার যদি তোমার আব্বা তোমাকে এটা বলেন যে আমি
বাড়ি থেকে 6 কিলোমিটার পূর্বে গিয়ে 4 কিলোমিটার দক্ষিণে আছে, ঠিক আছে। যদি তোমাকে বলে যে তুমি হচ্ছে বাড়ি থেকে 6 কিলোমিটার ফার্স্টে পূর্ব দিকে যাবা, এরপরে 4 কিলোমিটার ঠিক 4 কিলোমিটার দক্ষিণ দিকে আসবা, তখন হচ্ছে এখানে এসে আমাকে পাবা, ঠিক আছে। তুমি যদি এই যে পূর্ব দিকে 6 কিলোমিটার যাওয়ার পরে যদি ঠিক 4 কিলোমিটার দক্ষিণ দিকে আসো তখন হচ্ছে এখানে এসে তোমার বাবাকে পাবা। সো এখানে আমরা কি ব্যবহার করতেছি দেখো, যেই স্থানাঙ্কটা আমরা হচ্ছে এক্স আর ওয়াই এর মান ব্যবহার করেই পেয়ে যাই, ওইটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক। তো দেখো এখানে তোমার আব্বার অবস্থান জানতে হইলে এই যে এই মানটাও জানা লাগতেছে, ঠিক পূর্ব দিকে একটা মান এবং ঠিক দক্ষিণ দিকে আরেকটা মান জানা লাগতেছে। দুইটা মান জানার পরে হচ্ছে তুমি তোমার আব্বার অবস্থান নির্ণয় করতে পারতেছো। দ্যাট মিনস এটা হচ্ছে দ্বিমাত্রিক। বুঝছো? বুঝছো? স্যার আমার আব্বার এক্সাম্পল দিয়ে না, বই লাগে কেন রে বেটা? বই লাগবে কেন? আচ্ছা, ওকে। সো আমি তোমাকে এইখানে বুঝাই, দেখো গ্রাফে বুঝাই। তোমরা এতদিন যেটা শিখতেছো এটা হচ্ছে দ্বিমাত্রিক। ওকে, সো এইটা হচ্ছে এক্স অক্ষ, ওকে। এটা মনে করো ওয়াই অক্ষ আপাতত, পরে হচ্ছে আমরা চেঞ্জ করবো। সো মনে করো এইটা একটা বিন্দু, এই বিন্দুর অবস্থান তুমি অনেকভাবে নির্ণয় করতে পারবা, এটা থেকে ডিরেক্ট টান দিলেও নির্ণয় করতে পারবা। বাট তুমি স্থানাঙ্ক ব্যবস্থায় যাও, এই যে এইখানে মনে করো পি একটা বিন্দু, এটাকে আমরা ধরি কি ভাইয়া? পি এক্স ওয়াই বিন্দু। মানে এই বিন্দুটা নির্ণয় করতে গেলে ফার্স্টে আমরা এক্স এর দিকে কিছু মানে কতটুকু পরিমাণ যাই, মানে এখানে এক্স এর মান যতটুকু দেওয়া আছে ওইটা আমরা এক্স এর দিকে যাই, পরে ওয়াই এর মান যতটুকু দেওয়া আছে ওইটা হচ্ছে আমরা ওয়াই এর দিকে উঠি, ঠিক আছে। সো এক্স আর ওয়াই জানলে হচ্ছে আমরা এই পি বিন্দুর অবস্থান জানতে পারবো, ঠিক আছে। অথবা এটা বলছে মনে করো আমাদের 2,3, তার মানে আমরা এক্স এর দিকে প্রথমে মানে 2 একক যাব এবং ওয়াই অক্ষের দিকে 3 একক উঠবো, তারপরে হচ্ছে আমরা এই বিন্দুটা পাবো। দেখো এই বিন্দুর অবস্থান জানতে হইলে আমাদের এক্স এর মানও জানা লাগছে, ওয়াই এর মান জানা লাগছে। যে জিনিসের মান জানতে হইলে তুমি এক্স ওয়াই দুইটার মান প্রয়োজন, ওইটাই হচ্ছে আমাদের দ্বিমাত্রিক। এবারে আসো ত্রিমাত্রিক জিনিসটা কি, এইটা হচ্ছে তোমরা নতুন শিখবা। ওকে, সো ত্রিমাত্রিক জিনিসটা কি ভাইয়া দেখে? ত্রিমাত্রিক হইতেছে, দেখো আগে তোমার আব্বাকে দিয়ে বুঝাই, ঠিক আছে। ওকে, আব্বাকে দিয়ে বুঝাই। ওকে, এইবারে চিন্তা করো, এখানে গ্রাফে চিন্তা করো। ওকে, এইবার একটু বুঝবা, এটা মনে করো হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা মনে করো জেড অক্ষ। জেড অক্ষ হচ্ছে খাড়া আর কি। তোমার এক্স ওয়াই হচ্ছে মনে করো দৈর্ঘ্য বরাবর এক্স, প্রস্থ বরাবর ওয়াই, আর জেডটা হইতেছে ওইটা থেকে খাড়া উপরের দিকে অথবা খাড়া নিচের দিকে, ঠিক আছে। তুমি একটু 3D চিন্তা করো, এই যে এক্স হচ্ছে এই দিকে, ওয়াই হচ্ছে এই দিকে, এগুলো এটা মনে করো দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর জেড দিয়ে বুঝায় উচ্চতা। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, জেড দিয়ে কি বুঝায়? উচ্চতা, ঠিক আছে। ওকে, এইবার মনে করো তোমার আব্বা কি বলছিল মনে আছে, যে তুমি হচ্ছে এক্স অক্ষের দিকে 6 কিলোমিটার যাইস, মানে হচ্ছে আমাদের পূর্ব দিকে 6 কিলোমিটার যাবা ফার্স্টে, এরপরে হচ্ছে মনে করো এটা মনে করো দক্ষিণ দিক, এটা মনে করো পূর্ব দিক। তুমি হচ্ছে এখানে তো 3D বুঝবা না, আচ্ছা তুমি জাস্ট এরকমই চিন্তা করো, ঠিক আছে। সো এইটা মনে করো দক্ষিণ দিক, এইদিকে দক্ষিণ দিক, ঠিক আছে। এটা মনে করো দক্ষিণ দিক। সো 4 কিলোমিটার এইখানে আইসা তোমার এইখানে আব্বাকে পাইছো, ঠিক আছে, এটা মনে করো আমাদের ডি বিন্দু ছিল, এটা বি বিন্দু ছিল। এইবার তোমার আব্বা একটা সমস্যা ঘটেছেন। তুমি দেখো তোমার আব্বা বলছেন পূর্ব দিকে মানে 6 কিলোমিটার যাইতে, তুমি পূর্ব দিকে 6 কিলোমিটার গেছো। পরে বলছেন যে দক্ষিণ দিকে আমি এটা বাঁকা করে দিছি 3D বোঝানোর জন্য, পরে যখন আঁকবো তখন বুঝবা। বলছেন দক্ষিণ দিকে তুই 4 কিলোমিটার আসিস, তারপর আমাকে পাবা। বাট তুমি পূর্ব দিকে 6 কিলোমিটার গেছো এবং দক্ষিণ দিকে 4 কিলোমিটারই গেছো, বাট তোমার আব্বাকে পাইতেছো না। তোমার আব্বা যেটাই বলছে ওইটাই, মানে ঠিক সেম ভাবে তুমি সঠিক মানগুলা ফলো করে গেছো। পূর্ব দিকে 6 কিলোমিটার, দক্ষিণ দিকে 4 কিলোমিটার গেছো, বাট তাও কি তোমার আব্বাকে পাইতেছে না? কেন পাইতেছে না? কোজ তোমার আব্বা গাছের উপরে বসে আছে। কোথায় আছেন? গাছের উপরে বসে আছেন। তাইলে তুমি যখন ওই প্লেসটাতে যাবা, ঠিক আছে, পূর্ব দিকে 6 কিলোমিটার যাইয়া দক্ষিণ দিকে 4 কিলোমিটার যাবা, তোমার আব্বা এখানেই আছে, বাট তুমি পাইতেছো না। কেন পাইতেছো না? কোজ তোমার আব্বা গাছের উপরে বসে আছে। তো গাছের উপরে যখন বসে আছেন, তোমাকে তো এবার গাছের উপরের দিকে চাইতে হবে না, গাছের দিকে চাইতে হবে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমি বলতেছি না যে গাছ এতটুকু লম্বা হয়, মনে করো গাছটা হচ্ছে আমাদের 2 কিলোমিটার লম্বা, মানে জাস্ট ধরো আর কি 2 কিলোমিটার না, মনে করো 2 কিলোমিটার লম্বা। তো তুমি হচ্ছে মনে করো এবার তোমার আব্বাকে দেখতে চাইলে কি করতে হবে? উপর দিকে তাকাইতে হবে। তুমি দেখো এখানে কি করছো, এক্স এর দিকে গেছো, মানে দৈর্ঘ্য বরাবর গেছো, প্রস্থ বরাবর গেছো, তারপরে উপর দিকেও চাওয়া লাগতেছে। তার মানে এখানে 3টা মান লাগতেছে,
দৈর্ঘ্য লাগতেছে, প্রস্থও লাগতেছে। দেখো দৈর্ঘ্য লাগতেছে, প্রস্থ লাগতেছে, পরে উচ্চতাও লাগতেছে, উচ্চতাও লাগতেছে। এই তিনটা মান যেটাতে প্রয়োজন ওটি হচ্ছে আমাদের ত্রিমাত্রিক। এবারে দেখো তোমার আব্বা মনে করো গাছের উপরে বসে আছেন, মনে করো এইটা হচ্ছে গাছ, খাড়া গাছ আর কি। তো এইটা মনে করো এইবার তোমার আব্বা হচ্ছে ই বিন্দুতে আছে, ই বিন্দুতে আছেন। তো তুমি টিকি হচ্ছে উনার অবস্থানে গেছো, যাওয়ার পরে হচ্ছে উপর দিকে তাকানো লাগতেছে। এই যে কই আব্বা আপনি কই, এই যে উপর দিকে তাকাইছেন না, ওইটাই হচ্ছে মনে করো ত্রিমাত্রিক। ঠিক আছে, তো যেই মান বের করতে হইলে তোমাকে এক্স এর মানও জানা লাগবে, ওয়াই এর মান জানাও লাগবে, জেড এর মানও জানা লাগবে। ওইটাই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। বুঝছো? দ্বিমাত্রিকে হচ্ছে এক্স আর ওয়াই আছে, জেড নাই। আর ত্রিমাত্রিকে এক্স ওয়াই জেড তিনটাই আছে। বুঝছো? তিনটাই আছে। ওকে, আশা করি বুঝছো। এই তোমরা কি বুঝছো তিন মাত্রিক কোনটা? নুসরাত জান বলছে আব্বা লুকোচুরি খেলা শেষ হইলে বাসায় আইসেন। বুঝছো আমি কেন এখানে আব্বার উদাহরণ টানছি আমি নিজেও জানি। আরে এটা তোমরা একটু 3D কল্পনা করো, বোর্ডের দিকে চাইলে এটাকে একটু 3D কল্পনা করো যে এটা করেছে, এটা হচ্ছে খাড়া গাছ, এই যে ডিই আঁকছি না, এটা হচ্ছে একটা খাড়া গাছ। এটা তুমি চিন্তা করো, দেখো চিন্তা করলেই বুঝবা। এখন চিন্তা করো, দেখো এটাকে একটু 3D চিন্তা করো। তো এটা পূর্ব দিকে, এটা দক্ষিণ দিকে আর কি। এখানে প্রথমে তেরা করে আঁকছি, এই যে খাড়া গাছ হচ্ছে এইটা ডিই। তো তোমার আব্বা দেখো পূর্ব দিকে গেছো, দক্ষিণ দিকেও আসছো, তারপরে অবস্থান পাইতেছো না, তখন তুমি হচ্ছে খাড়া উপরের দিকে চাওয়া লাগতেছে। এটা হচ্ছে ত্রিমাত্রিক। ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে যাও, বুঝছো, মাত্রা যদি ক্লিয়ার হয়ে যাও, তাইলে হচ্ছে আমরা হচ্ছে অন্যটাতে যাব। ওকে, সবাই বুঝছো? নাফিস ইসলাম বলছে ভাইয়া আজকে আপনাকে সালাম দিলাম। কেন রে বেটা, তুই আজকেই কেন সালাম দিবি, আগে কেন সালাম দিলি না? কেন আজকে আমি কি করলাম? ওকে, ফারিহা জান বলছে আম্মার কি দাম নাই? আরে আম্মারও দাম আছে। আচ্ছা, ত্রিমাত্রিক কি বুঝছো? ওকে, মানে মনে করো তুমি ওই যে এক অক্ষের দিকে গেছো, শুধু এক অক্ষের দিকে গিয়ে যদি কোনো মানে একটা মান দেওয়া থাকলে যদি কোনো জিনিসের অবস্থান খুঁজে পাও, এটা হচ্ছে একমাত্রিক। দুইটা মান জানা দেওয়া থাকলে যদি কোনো জিনিসের অবস্থান খুঁজে পাও, এটা হচ্ছে দ্বিমাত্রিক। আর কোনো জিনিসের অবস্থান জানতে যদি তিনটা মানেরই প্রয়োজন হয়, তখন হচ্ছে এটা ত্রিমাত্রিক। বুঝছো ভাই? আপনি কি এইচএসসি 25-এর কোর্স করাইছেন? না। আসসালামু আলাইকুম, এসএসসি 25 ব্যাচ। আরে বেটা তুই এসএসসি 25 এসে এখানে কেন? ওকে, সো এই কাহিনীটা তো বুঝছো। ওকে, একটা ভিডিও দেখছিল না, একটা মহিলা হচ্ছে টাওয়ারের মধ্যে বসে আছে। এই যে টাওয়ারের মধ্যে মনে করো একটা টাওয়ার, সো টাওয়ার এটা মনে করো একটা টাওয়ার। ঠিক আছে, সো একটা মহিলা মনে আছে যে একটা টাওয়ারের মধ্যে বসে, মানে টাওয়ারের এই যে ঠিক উপরে টাওয়ারের এইখানে বসেছিল একটা মহিলা। এটা ভিডিও আমি দেখছিলাম। তো ওইখানে আছে, বুঝছো, একটা মহিলা ওই টাওয়ারের মধ্যে আছে। তো তুমি এই টাওয়ারের মধ্যে আছে, তো তুমি হচ্ছে কেমনে যাবা? মনে করো টাওয়ারটা হচ্ছে এইখানে টাওয়ার। সো মনে করো তুমি হচ্ছে এইদিকে গেছো এতটুকু, পরে হচ্ছে টাওয়ারে আসছো, এক অক্ষের দিকে গেছো, পরে হচ্ছে মনে করো তুমি এইটা হচ্ছে ওয়াই অক্ষ আর এইটা মনে করো জেড অক্ষ। ঠিক আছে, এটা মূল বিন্দু। এক অক্ষের দিকে গেছো, পরে হচ্ছে মনে করো ওয়াই অক্ষের দিকে আসছে এই টাওয়ারের গোড়ায়। আর টাওয়ারের গোড়ায় আসার পর তুমি আর ওইটাকে পাইতেছো না, তখন কি করতে হবে? তোমাকে উপরের দিকে চাইতে হবে, যে টাওয়ারের দিকে চাইতে হবে। যখন তোমাকে বলা হবে যে তুমি হচ্ছে মনে করো এক অক্ষের দিকে যাইও 10 কিলোমিটার, পরে ওয়াই অক্ষের দিকে আইসো হচ্ছে 6 কিলোমিটার, এবং এরপরে তুমি হচ্ছে উপর দিকে তাকাইও হচ্ছে আরো 100 মিটার উপর দিকে তাকাইও। ঠিক আছে, তখন তুমি হচ্ছে আমাকে পাবা। ওই মহিলা যদি ফায়ার সার্ভিসকে কল দিয়ে বলতো যে আমি কোথায় আছি, এটা কেমনে, মানে ও মনে করো বাঁচতে চাইতেছে, টাওয়ারের উপরে বসে গেছে, এবার তো এখান থেকে নামতে হবে, নামতে পারতেছে না, এরকম অনেক কাহিনী হয়। কারণ সে ফায়ার সার্ভিসকে কল দিছে যে আমাকে বাঁচান। ঠিক আছে, আবার বুঝি এটা আমাকে বাঁচান। সো বাঁচান, সো কেমনে বাঁচাবো? মনে করো বলছে যে ভাইয়া আপনি হচ্ছে এইখানে একটা বাজার আছে, তিনখাবোর্ডের যে কোনো একটা বাজার বলছে, মনে করো চৌধুরী বাজার বলছে, এই চৌধুরী বাজার থেকে আপনি 10 কিলোমিটার যাবেন হচ্ছে পূর্ব দিকে। ফায়ার সার্ভিস 10 কিলোমিটার পূর্ব দিকে গেছে। ভাইয়া আপনি হচ্ছে 4 কিলোমিটার আইসেন দক্ষিণ থেকে। আর্মি অফিসার 4 কিলোমিটার দক্ষিণ থেকে আসছে, মানে ওই টাওয়ারের নিচে চলে আসছে। এটা হচ্ছে টাওয়ারের একদম নিচ। ঠিক আছে, টাওয়ারের একদম নিচে চলে আসছে। বাট আর্মি অফিসার ওই মহিলাটাকে খুঁজে পাইতেছে না। তখন মহিলা বলতেছে যে উপরে তাকান, উপরে, আমি টাওয়ারের উপরে আছি।
উপরে আছে। তো উপরে অবস্থান বলতে হইলে বলতে হবে যে আপনি যে এখানে আছেন ওইখান থেকে ঠিক 100 মিটার আমি উপরে আছি, 200 মিটার উপরে আছি, বা যে কোনো একটা পজিশন বলতে হবে, ঠিক আছে। মনে করো এইখানে আছে, তখন হচ্ছে এটা দেখে 100 মিটার উপরে যাইতে হবে, উপরে উঠার পর না হচ্ছে মহিলাটাকে পাবে, বুঝছো। এখানে 3টা মান ব্যবহার হইতেছে, এই জন্য এটা ত্রিমাত্রিক। সো আশা করি বুঝছো, এটা ক্লিয়ার। একজন বলছে ভাইয়া আমি বলতে চাচ্ছি আপনার HSC 25-এর ফিজিক্স কোর্সে ভর্তি হওয়া যাবে। ভাইয়ার হচ্ছে HSC 25-এর কোনো কোর্স নাই আপাতত, তোমাকে হচ্ছে এই যে HSC 26-এর কোর্সটা কিনতে হবে। আচ্ছা, এরপরে আসো ভাইয়া আরেকটা আছে আয়ত একক ভেক্টর। ওকে, আচ্ছা আয়ত একক ভেক্টর এটা লাগবে না আপাতত। ওকে, আমরা এখন হচ্ছে ডিরেক্ট ইয়েতে চলে যাই। আসো, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, ঠিক আছে। বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর, ঠিক আছে। ওকে, বিপ্রতীপ ভেক্টর মানে কি? আচ্ছা, ওকে, মনে করো কোনো একটা ভেক্টরের মান হচ্ছে 7, ঠিক আছে। মনে করো কোনো একটা ভেক্টরের মান হচ্ছে 7, ঠিক আছে। কোনো একটা ভেক্টরের মান হচ্ছে 7। আচ্ছা আচ্ছা, মনে করো 7 i ক্যাপ, এটা আই দিয়ে বুঝাইতেছি একক ভেক্টর, ঠিক আছে। আইটা কি আমি একটু বুঝাই। আইটা হচ্ছে মনে করো এই যে এই স্থানাঙ্ক ব্যবস্থায় আসো, এটা মনে করো x অক্ষ, এটা মনে করো y অক্ষ, এবং এই উপরের দিকে এটা মনে করো z অক্ষ। সো এই যে x অক্ষের দিকে, বুঝছো, x অক্ষের দিকে মনে করো কোনো মানে তুমি তো একটা নির্দিষ্ট অবস্থান বুঝাইতে হবে। মনে করো যখন x অক্ষের দিকে আমি 7 গড় যাব, তোমাকে বলছে যে 7 গড় যাও x অক্ষের দিকে, ঠিক আছে। x অক্ষের দিকে 7 গড় আসলে মনে করো এইখানে আসে, ঠিক আছে। সো এইখানে 7 গড়কে একক ভেক্টর আমরা কেমনে পাবো? 7কে যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে একক ভেক্টর পাবো, মানে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। সো এটাকে হচ্ছে 7 টুকরা করলে প্রত্যেক টুকরা যে মান আসে ওইটা হচ্ছে আমাদের আই ক্যাপ, মানে x অক্ষের দিকে। দেখো x অক্ষের দিকে যে একক ভেক্টর কল্পনা করা হয়, ওইটা হচ্ছে আই ক্যাপ, ঠিক আছে। y অক্ষের দিকে যে একক ভেক্টর কল্পনা করা হয় ওইটা হচ্ছে জে ক্যাপ, এবং z অক্ষের দিকে যে একক ভেক্টর কল্পনা করা হয় ওইটা হচ্ছে কে ক্যাপ। একটু মনে রাখো, এটা একটু মনে রাখো। ওকে, আচ্ছা, ওকে, এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর আর কি। সো বিপ্রতীপ ভেক্টরটা হচ্ছে মনে করো এই যে একটা ভেক্টর মান দেওয়া আছে 7 i কে। সো এটার বিপ্রতীপ ভেক্টর হচ্ছে, দেখো এই 7 এর উল্টা কি 1/7, উল্টা অনেক রকম হইতে পারে। দেখো এটা +7, এর উল্টা -7 হইতে পারে। এটাকে বলে যুগাত্মক বিপরীত। তুমি যখন এটার ঠিক উল্টা মানে গুণাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করবা, যেমন ধরো a ভেক্টর 7 একক, এখানে b ভেক্টর আরেকটা আছে যেটার মান হচ্ছে 1/7 i ক্যাপ। a ভেক্টর হচ্ছে 7 i ক্যাপ, b ভেক্টর হচ্ছে 1/7 i ক্যাপ। সো এই যে b ভেক্টর যেটা আছে এইটার ঠিক গুণাত্মক বিপরীত না। সো এরকম গুণাত্মক বিপরীত ভেক্টর যেগুলো থাকবে এটা হচ্ছে একটা আরেকটার হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, বুঝছো। দেখো তাহলে সংজ্ঞা কি লিখবা? কোনো ভেক্টরের গুণাত্মক বিপরীত, কোনো ভেক্টরের গুণাত্মক বিপরীত ভেক্টরকে, ঠিক আছে, বিপরীত ভেক্টরকে হচ্ছে বিপ্রতীপ ভেক্টর বলে, বুঝছো। কোনো ভেক্টরের গুণাত্মক বিপরীত ভেক্টরকে বিপ্রতীপ ভেক্টর বলে। সো একটা ভেক্টর 7 i ক্যাপ, এটার গুণাত্মক বিপরীত 1/7। সো এইটার a আর b এখানে পরস্পর হচ্ছে গুণাত্মক বিপরীত ভেক্টর। আচ্ছা, এইখানে বিপ্রতীপটা জানলেই হবে যে এটা বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর তোমার বইয়ে আছে। ওকে, আচ্ছা আচ্ছা, এটা বুঝছি। সো এখানে হচ্ছে a আর b পরস্পর, এখানে a ও b পরস্পর হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, পরস্পর বিপ্রতীপ ভেক্টর। আশা করি বুঝছো। ওকে, cos এর গুণাত্মক বিপরীত হচ্ছে 7। সো এখানে a ভেক্টর একটা যদি মনে করে এটা হচ্ছে p ভেক্টর, এটার মান যদি 3 i ক্যাপ হয়, ঠিক আছে, মনে করে এটার মান 3 j ক্যাপ, ঠিক আছে। তো এটা গুণাত্মক বিপরীত ভেক্টর কি তখন হবে যখন এটার মান হবে 1/3। এখানে j ক্যাপ আছে, এখানেও j ক্যাপ থাকতে হবে, বুঝছো। আচ্ছা, ও 7 এর পাশে কি লিখছি? এটা হচ্ছে ভাইয়া ফার্স্টে দিছি ভাইয়া i,
আই আই, এটা হচ্ছে আই, আই এর উপর একটা ক্যাপ দিছে, ঠিক আছে, আই দিয়ে বুঝিয়ে দিছি একক ভেক্টর। আইটা কি, আই হচ্ছে এক্স অক্ষের দিকে যে কোনো একক ভেক্টর, ওইটা হইতেছে আই, ঠিক আছে। আর একক ভেক্টরের জন্য এটার উপরে ক্যাপ দিতে হয়। ওয়াই অক্ষের দিকে যে একক ভেক্টর কল্পনা করা হয় ওইটা হচ্ছে জেড, সরি জে, জে এবং জের উপরে একটা ক্যাপ দিছি, তখন এটা একক ভেক্টর বোঝায়। জেড অক্ষের দিকে যে একক ভেক্টর কল্পনা করা হয় ওইটা হইতেছে কে, কে এর উপরে ক্যাপ দিছে মানে এটা হচ্ছে কে একক ভেক্টর বুঝাইতেছে। ভাইয়া এইচএসসি 25-এর জন্য কোর্স চাইলে ভালো হইতো। এইটা তুমি এইচএসসি 26-এর কোর্সটাই কিনবা, এইচএসসি 25-এর জন্য আলাদা কিনা মানে এখন পসিবল না। তুমি মনে করো ভেক্টর যদি পড়তে চাও, এই যে এইচএসসি 26-এর এটা কিনে পড়তে পারো। ওকে, এইবারে আসো শেষ। এইবার মনে করো আমরা কয়েকটা ভেক্টর প্র্যাকটিস করি, ঠিক আছে। আচ্ছা, এখানে মনে করো একটা ভেক্টর লিখলাম, এটা হচ্ছে মনে করো এ ভেক্টর, ঠিক আছে। এ ভেক্টর মনে করো আমাদের হচ্ছে 5 মান, এ ভেক্টরের মান হচ্ছে মনে করো 5 নিউটন, বুঝছো। এটা মনে করো একটা বি ভেক্টর, ঠিক আছে, এটা মনে করো বি ভেক্টর যেটার মান হচ্ছে 3 নিউটন এবং এগুলার দিক হচ্ছে একই দিকে। এবার তুমি বলো এ আর বি এখানে পরস্পর কিরকম ভেক্টর, তুমি ব্যাকে একটু বলো এ ও বি পরস্পর কিরকম ভেক্টর, বলো বলো এ আর বি পরস্পর কিরকম ভেক্টর দেখি। সদৃশ ভেক্টর, এই যে জিহান মেহেদি কবির বলছে সদৃশ ভেক্টর, তাইলে এ ও বি পরস্পর কি ভেক্টর, সদৃশ ভেক্টর। কেন সদৃশ ভেক্টর? কজ আমরা জানি সদৃশ ভেক্টর হইতেছে সমজাতীয়, দেখো দুইটাই হচ্ছে নিউটন মানে বল বুঝাইতেছে, দুইটার একক নিউটন দিচ্ছে মানে বল বুঝাইতেছে। তাহলে সমজাতীয় কোনো দুই বা ততোধিক ভেক্টরের যদি দিক একই হয়, দিক একই থাকলে এটা সদৃশ ভেক্টর। এবার যদি তোমাকে আরেকটা ভেক্টর দেই, এখানে মনে করো এটা হচ্ছে সি ভেক্টর, এই সি ভেক্টরের মান হচ্ছে তোমার 5 নিউটন এবং দিক একই দিকে, তখন তুমি বলবা এ আর সি ভেক্টর হচ্ছে পরস্পর সমান ভেক্টর। কেন? এখানে এ ও সি, দেখো এ ও সি হচ্ছে পরস্পর সমান ভেক্টর, এ ও সি হচ্ছে সমান ভেক্টর। কেন সমান ভেক্টর? তো সমান ভেক্টর হইতে হইলে দিকও সমান হওয়া লাগে, মানও সমান হওয়া লাগে। তুমি যদি এটা বলতে চাও যে এ ও সি একসাথে সমান ভেক্টর প্লাস সদৃশ ভেক্টর, সমান প্লাস সদৃশ ভেক্টর দুইটাই, কজ সদৃশ ভেক্টর হইতে হইলে দিক একই হইলে হয়ে যায়, তাহলে এই দুইটার দিক তো একই আছে না? তো এইগুলা আশা করি বুঝছো। ওকে, বিপ্রতীকটা আর একটু বুঝিয়ে দেন। বিপ্রতীক মানে হচ্ছে মনে করো কোনো ভেক্টর এ, এটার মান মনে করো 7, আচ্ছা জাস্ট মনে করো এটার মান 7, তো এখানে আরেকটা ভেক্টর যদি থাকে যে এটার মান 1/7, এটার যদি গুণাত্মক বিপরীত মানে এটার উল্টা মান যদি থাকে, এটা 7 কেন আরেকটা আছে 1/7, তাহলে এ আর বি কেন হচ্ছে বিপ্রতীক ভেক্টর। যদি এরকম একটার উল্টা থাকে, একটার উল্টা মান থাকে, তখন হচ্ছে এটা হচ্ছে তোমার বিপ্রতীক ভেক্টর। ভাইয়া আইকেল নাকি আই ক্যাপ, এটা হচ্ছে আমাদের আই এর উপর এই যে এটা দিছি, এই যে ছোট এটাকে বললে ক্যাপও বলে, টুপিও বলে, হেটও বলে, ঠিক আছে। আমি ক্যাপ বলি, ক্যাপ মনে করো এইভাবে, বাংলায় এইভাবে লিখে দিলাম, মনে করো এটা হচ্ছে ক্যাপ, ঠিক আছে। আই ক্যাপ হবে, আই ক্যাপ পো হচ্ছে। আচ্ছা, এইবার এইগুলা তোমরা বুঝবা আশা করে। আমি তোমাকে একটু হচ্ছে দেখাই, একটু স্মরণের এটা বুঝাই, স্মরণ আর দূরত্বের ব্যাপারটা একটু বুঝাই, দেখি ক্লিয়ার হোক কিনা। আচ্ছা, স্মরণ আর দূরত্বের এটা বুঝাবো। ওকে, আচ্ছা স্মরণেরটা বুঝা, আচ্ছা স্মরণ আর দূরত্ব তো তোমরা বুঝো, একটু মনে করো প্র্যাকটিস করতেছি। এরপরে হচ্ছে আমরা এটার পরে আমরা শিখবো হচ্ছে ভেক্টরের যোগ, ত্রিভুজ সূত্র শিখবো প্লাস সামান্তরিক সূত্র শিখবো। দুইটাই হচ্ছে আজকে ক্লাসে শেষ করবো, ত্রিভুজ সূত্র আর হচ্ছে সামান্তরিক সূত্র, ঠিক আছে। ত্রিভুজ সূত্রও শিখবো, সামান্তরিক সূত্রও শিখবো, বুঝছো? ওকে, এইবার একটু আমি তোমাকে দেখাই। মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে, যেটার ব্যাসার্ধ হচ্ছে তোমার 10 মিটার। মনে করো এটার হচ্ছে ব্যাসার্ধ 10 মিটার। এটা মনে করো এ বিন্দু, এটা ও, এটা মনে করো বি বিন্দু এবং এটা মনে করো সি বিন্দু। ওকে, তো তোমাকে যদি বলে ভাইয়া
তোমাকে যদি এখানে বলে যে বি বিন্দুতে দেখো, তোমাকে যদি এইটা বলে, ঠিক এরকম কোয়েশ্চেন থাকে, আমি এটা সরণার দূরত্ব থেকে তোমাদেরকে বুঝাইতেছি জাস্ট। ওকে, মনে করো এরকম যদি দেওয়া থাকে যে এখানে এ ও বি, মনে করো এ কোনো ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এই দিকে যাইতেছে, দেখো এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এই দিকে গিয়ে বি বিন্দুতে আসছে। তখন যদি বলি মনে করো বি বিন্দুতে সরণ আর দূরত্বের পার্থক্য কত হবে, সরণ ও দূরত্বের পার্থক্য কত হবে, এটা বলতে পারবা? পার্থক্য কত হবে দেখি, আমি সরণ আর দূরত্বটা একটু ক্লিয়ারলি বুঝাই, আগে শুধু একভাবে বুঝাইছিলাম, এখন এটা দিয়ে বুঝাই। দেখো তোমাকে যদি ভাইয়া বলি যে ভাইয়া বি বিন্দুতে সরণ আর দূরত্বের পার্থক্য কত হবে, বের করতে পারবা? বের করতে পারবা? কে কে পারবা একটু বলো দেখি। দেখো কেমনে বের করবা, দেখো দেখি বলো, বি বিন্দুতে সরণ আর দূরত্বের পার্থক্য কত? এমডি রিফাত বলছে 0, না হয় নাই সরণ আর দূরত্বের পার্থক্য হয় নাই। দেখ বেটা, দূরত্বই দিয়েছে, দেখো সে এ থেকে বিতে এই পথে আসতেছে, এই যে এই দিকে, তার মানে এখানে সে সম্পূর্ণ এখানে যতটা ঘুরছে এটাই হচ্ছে তার দূরত্ব, মানে এই যে এই বাঁকা পথটা এটাই হচ্ছে তার দূরত্ব, এটাই তার দূরত্ব। আর সরণ হইতেছে, দেখো সে এ থেকে বিতে ডিরেক্ট চলে আসতেছে, মানে এ থেকে বি বিন্দুর সরাসরি দূরত্ব যেটা, এটাই হচ্ছে তার সরণ। এ থেকে বি এর সরাসরি দূরত্বই হচ্ছে তার সরণ। তাহলে এ থেকে বি এর সরাসরি দূরত্ব মানে কি বৃত্তের ব্যাসের সমান না? তাহলে এখানে সরণ হবে, দেখো বি বিন্দুতে সরণ কি হবে ভাইয়া? বি বিন্দুতে সরণ হবে তোমার হচ্ছে 2r, মানে এই যে আর হচ্ছে এই যে এতটুকু আর, তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে 2r, মানে সম্পূর্ণ, মানে ব্যাসটা হবে ব্যাস, ঠিক আছে? 2r মানে 2 ইন্টু আর এ মান 10 মানে 20 মিটার। বি বিন্দুতে তার সরণ হবে 20 মিটার, বুঝছো? সরণ 20 মিটার। আর দূরত্ব কত হবে? দূরত্ব মানে হচ্ছে এই পথটা, এটা কি, এটা কি ভাই? এটা একটা অর্ধবৃত্ত না? অর্ধবৃত্ত। তার মানে দূরত্বের ক্ষেত্রে তোমাকে এইভাবে বের করতে হবে যে এটা হচ্ছে পরিধি, এই সম্পূর্ণটা এইখানে যদি আবার ফিরে আসো তখন হয়তো এটা হচ্ছে পরিধি, এখানে সম্পূর্ণ একটা পরিধি হইতো, ঠিক আছে? বাট যেহেতু সে এইখানে এসে আটকে গেছে, মানে বি বিন্দুতে বের করতেছি, তখন হচ্ছে এই উপরের অংশটাই ব্যবহার হবে, উপরের অংশটা। তাহলে উপরের অংশটা কি? অর্ধবৃত্ত না, মানে বৃত্তের অর্ধ পরিধি যা বলতে পারো। তাইলে বি বিন্দুতে দূরত্ব লিখবা, বি বিন্দুতে দূরত্ব কি হবে? দেখো দূরত্ব হবে, দেখো সে যদি এ থেকে এইভাবে ডিরেক্ট ঘুরে আবার এতে আসতো তখন দূরত্ব হইতো 2πr, পরিধির সমান, সে পরিধির সমান দূরত্ব অতিক্রম করতো, ঠিক আছে? বাট সে কিন্তু বি বিন্দুতে এসে থেমে গেছে, এই যে এইখানে থেমে গেছে। এটা কি? এটা হচ্ছে পরিধির, এটা পরিধির হচ্ছে অর্ধেক, এটা পরিধির অর্ধেক না, এ থেকে বিপরিধির অর্ধেক। তাহলে এটাকে তুমি 2 দিয়ে ভাগ করলে যেটা পাবা এটাই হচ্ছে তার পরিধি, ঠিক আছে? এটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবা এটাই হচ্ছে তার মানে হচ্ছে অর্ধ পরিধি আর কি। অর্ধ পরিধি হচ্ছে আমাদের এখানে দূরত্ব, দেখো এখান থেকে এখানে গেছে। সো এটা বের করো, মানে পাইয়ার হবে, পাইয়ের মান 3.1416 আর এর মান হচ্ছে 10, এটা হিসাব করলে পাবা 31.416। সো এই দুইটার পার্থক্য কত? তখন বিবিন্দুতে দূরত্ব সরণের পার্থক্য বের করতে বলছে না, তখন তুমি বের করবা পার্থক্য হচ্ছে আমাদের এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দাও। 31.416 থেকে আমি 20 বিয়োগ দিলাম, এখান থেকে আসবে 11.416 এত মিটার। সো 11.416 যারা বলছিল ওদের আনসার হয়েছে। ওকে সো আরো কি দেখাইতে হবে? দেখি তোমরা একটু এইটা বলো, দেখি এইটা বলো। যদি তোমাকে বলে এই বিন্দুতে, মনে করো সে সি বিন্দুতে আসছে, এইখানে আসছে, এটা মনে করো সি বিন্দু, তাহলে এই সি বিন্দুতে আসলে তার অতিক্রান্ত দূরত্ব কত? এ থেকে সি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত? দেখো সি বিন্দুতে অতিক্রান্ত দূরত্ব কত হইতো? সি বিন্দুতে অতিক্রান্ত দূরত্ব কত হইতো জানো? এই যে দেখো এই সি বিন্দু সম্পূর্ণ বৃত্ত, দেখো তুমি যদি এইখানে একটা কাট দাও, এখানে একটা কাট দাও, এখানে একটা কাট দাও, তাহলে দেখো এটা হচ্ছে বৃত্তের 4 ভাগের 1 ভাগ, এটাও 4 ভাগের 1 ভাগ, এটাও 4 ভাগের 1 ভাগ, এটাও 4 ভাগের 1 ভাগ। দেখো 1টা 2টা 3টা 4টা মিলে সম্পূর্ণ বৃত্ত। তার মানে সে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ আসছে,
তার মানে সি বিন্দুতে অতিক্রান্ত দূরত্ব যখন বের করবা সে কিন্তু সি বিন্দুতে আসছে, মানে পরিধির হচ্ছে 4/3 আসছে। দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ মিলে পরিধি, সে এইখানে আসছে মানে 4/3 আসছে, বুঝছো? পরে হচ্ছে সে পরিধির, এই যে পরিধির মানে 2πr কেন লিখছি, সি বিন্দুতে সে হচ্ছে পরিধির 4/3 দূরত্ব অতিক্রম করছে, তখন এইভাবে বের করতে 4/3 পরিধি মানে 2πr, এটাই হিসাব করে যেটা আনসার আসতো ওইটাই হচ্ছে আমাদের সি বিন্দুর অতিক্রান্ত দূরত্ব, বুঝছো? এভাবে পারবা না? ওকে, এগুলো তোমার এমসিকিউতে আসবে, বুঝছো? এগুলো আপাতত লাগবে না। আমরা এবার যাব ত্রিভুজ সূত্রে। ওকে, আসো, ভেক্টরের ত্রিভুজ সূত্র বা ত্রিভুজ বিধি বলে, ত্রিভুজ বিধি, এটা ভাই ত্রিভুজ লিখছি, ঠিক আছে? লিখো ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র। ওকে, মনে করো এটা হচ্ছে একটা এ ভেক্টর, ঠিক আছে? এটা মনে করো একটা এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। সো এ ভেক্টরের আদি বিন্দু এইটা, আদি বিন্দু এইটা এবং শেষ বিন্দু এইটা, ঠিক আছে? আদি বিন্দু এইটা এবং শীর্ষ বিন্দু এইটা, বুঝছো? এর শীর্ষ বিন্দু থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয়, মনে করো এটার শীর্ষ বিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, এটা হচ্ছে বি ভেক্টর। সো কোনো একটি ভেক্টরের শীর্ষ বিন্দু থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয়, তখন হচ্ছে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দু পর্যন্ত বিপরীত ক্রমে যেই না ডিরেক্ট দেখো, প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দু পর্যন্ত যেইটা, ওইটাই হইতেছে তার লব্ধি, ওইটাই হইতেছে তার লব্ধি বা তার যোগফল, বুঝছো? এটাকেই বলে ত্রিভুজ সূত্র। এটাকে ত্রিভুজ সূত্র কেন? তুমি দেখো, এটাকে একটা ত্রিভুজ না, এটাকে একটা ত্রিভুজ না। সো মনে করো এবিসি একটা ত্রিভুজ, দেখো মনে করো হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, তো এটা হচ্ছে আমাদের এ বি সি একটা ত্রিভুজ, বুঝছো? সো মনে করো এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, ঠিক আছে? এখানে না বরং এইখানে দে। আচ্ছা তুমি দেখো, মনে করো এই যে এইখানে এটা হচ্ছে আমাদের একটা পি ভেক্টর, ঠিক আছে? সো এইখান থেকে শুরু হয়েছে এবং এইখানে গিয়ে শেষ হয়েছে। সো এইটা যে এখানে শেষ হয়েছে, ওইখান থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয়, ওইখান থেকেই যদি আরেকটা ভেক্টর শুরু হয়, মনে করো কিউ ভেক্টর শুরু হয়েছে, তার মানে এখানে যে তৃতীয় বাহু, যেটা ত্রিভুজের তৃতীয় বাহুটা, বিপরীত ক্রমে এদের লব্ধি। কেমনে বলো? বিপরীত ক্রমে মানে দেখো এইটা হচ্ছে এই দিকে যাইতেছে, এইটা এই দিকে যাইতেছে, কিন্তু লব্ধি হবে তোমার কিন্তু নিয়ম মতো, এইটা যেহেতু এই দিকে গেছে, এইটা এই দিকে আসার কথা, বাট লব্ধি হবে বিপরীত ক্রমে, এইটার উল্টো দিকে হবে লব্ধি, উল্টো দিকে হবে লব্ধি। কেন? লব্ধি বের করবা তুমি হচ্ছে প্রথম ভেক্টরে আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দু পর্যন্ত, ঠিক আছে? প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দু পর্যন্ত, যেটা এইটা হইতেছে লব্ধি, বুঝছো? আবার বুঝাই, এই যে মনে করো পি একটা ভেক্টর এই দিকে গেছে, পি একটা ভেক্টর এই দিকে গেছে, এটা যেখান থেকে যেখানে শেষ হয়েছে ওইখান থেকে যদি আরেকটা ভেক্টর এই দিকে শুরু হয়, মনে করো কিউ ভেক্টর শুরু হয়েছে, তাইলে এদের লব্ধি হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষ বিন্দু পর্যন্ত। এটাই হচ্ছে সূত্র, মানে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষ বিন্দু পর্যন্ত, এটাই হচ্ছে তার লব্ধি। তার মানে এই লব্ধি আর ইজিক্যাল টু হবে আমাদের এই পি প্লাস কিউ, ঠিক আছে? পি প্লাস কিউ, বুঝছো? এটা বুঝছো? ত্রিভুজ সূত্র বুঝছো? ওকে, এইবার মনে করো আমি দিলাম এরকম, এটা এরকমই জিনিসটা হচ্ছে, মনে করো তুমি একই দিকে যদি একই ক্রমে যদি মনে করো এটা একটা ভেক্টর, পি একটা ভেক্টর, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে কিউ আর একটা ভেক্টর, এইদিকে কিউ আর একটা ভেক্টর, ঠিক আছে? ওকে, মনে করো পরে হচ্ছে এখানে আর একটা ভেক্টর, পরে মনে করো এখানে এস আর একটা ভেক্টর, ঠিক আছে? এস আর একটা ভেক্টর, তাহলে এদের লব্ধি কত হবে? এবার বলতে পারবা ভাই এদের লব্ধি কত হবে? এদের লব্ধি কত হবে ভাই? একদম ইজি, একদম ইজি। দেখো এইদিকে পি ভেক্টর গেছে না, পরে হচ্ছে এইটা যেখানে শেষ হয়েছে ওইখান থেকে কিউ ভেক্টর শুরু হয়েছে, কিউ ভেক্টর যেখানে শেষ হয়েছে ওইখান থেকে আর ভেক্টর শুরু হয়েছে, এগুলার দিক একই কিন্তু সবগুলো একই দিকে যাইতেছে। আর যেখানে শেষ হয়েছে ওইখান থেকে এস ভেক্টর শুরু হয়েছে, তার মানে হচ্ছে তোমার এইগুলো হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র অনুযায়ী যাইতেছে। তার মানে এইটার লব্ধি হবে দেখো প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষ বিন্দু পর্যন্ত। তার মানে এই যে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষ বিন্দুতে যাও, তাহলে এইটাই হইতেছে আমাদের লব্ধি, এই যে এটাই হইতেছে আমাদের লব্ধি, বুঝছো? তাহলে এটার লব্ধি আর ইজিক্যাল টু হবে এই যে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, ঠিক আছে? পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস।
সো এটা মনে করো আমরা প্রমাণও করতে পারবো। কেমনে প্রমাণ করতে পারবো? দেখো ভাইয়া হচ্ছে মনে করো এইগুলা একটু মুছে ফেলে, মনে করো ভাইয়া হচ্ছে এতটুকু মুছে ফেললাম। আচ্ছা তুমি চিন্তা করো এই যে উপরের অংশটুকু নাই, মনে করো এই যে উপরের অংশটুকু নাই, আমরা তো আর বের করব। ওকে, মনে করো উপরের অংশটুকু নাই, এই যে উপরের অংশটুকু নাই, এতটুকু আমাদের এই পি আছে আর কিউ আছে। তাহলে পি আর কিউ থাকলে দেখো এদের লব্ধি এইটা হবে না, এদের লব্ধি হবে এইটা হবে। তাহলে এই লব্ধিটার মান কি হবে? দেখো এইটা প্লাস এইটা না, এই লব্ধিটার মান হবে পি প্লাস কিউ। বুঝছো? এটা কি বুঝছো? ত্রিভুজ সূত্র অনুযায়ী দেখো এটা একটা ত্রিভুজ, মানে এটা হচ্ছে একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর। তাইলে এইটার সে শীর্ষবিন্দু থেকে অপর ভেক্টরটা শুরু হয়েছিল, তার মানে এটা ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা করব। তাহলে প্রথম এটা আদি বিন্দু থেকে এটা শেষ বিন্দু পর্যন্ত আমরা একটা ভেক্টর যদি টান দিই তাহলে ওইটা হচ্ছে আমাদের লব্ধি নির্দেশ করে। ওকে, তার মানে এই বাহুটাও হবে আমাদের এই পি প্লাস কিউ। ওকে, সো মনে করো এইটা মুছে ফেললাম, দেখবা এই যে আর ইজিক্যাল টু পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস আসছিল না, ওইখানেও সেম ভাবে আসবে। মনে করো এইবার এইটা মুছে ফেলতেছি, এটা মুছে ফেলতেছি, দেখো এইবার কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, এই আর একটা এই আর দি বাইয়ার লব্ধি বুঝিয়ে দিয়েছে, এইটা বাইয়ার লব্ধি লিখি, এটা জাস্ট লব্ধি লিখি, ঠিক আছে? এখানে তো আর ভেক্টরটা দিয়ে দিয়েছি, সো এটা লব্ধি লিখি, মনে করি এটা হচ্ছে আমাদের লব্ধি। ওকে, এবার দেখো এইটা হচ্ছে ত্রিভুজের একটা বাহু এই দিকে গেছে, এবং এইটা হচ্ছে মনে করো আর একটা, আচ্ছা ভেক্টর চিন্তা করো, এইটা হচ্ছে একটা ভেক্টর, এইটা হচ্ছে আরেকটা ভেক্টর। এদের লব্ধি যদি আমি এইটা টানি, যে প্রথম ভেক্টর আদি বিন্দু থেকে এইটা শেষ বিন্দু পর্যন্ত, তাইলে এই বাহুর মান কি হবে? দেখো পি প্লাস কিউ প্লাস আর হবে না, এই বাহুর মান এবং এইটার সাথে আমার এইটার মান যোগ হবে না, প্লাস আর হবে না, বলো এরপরেরটা তো সেম, দেখো এই বাহু আছে, পরে হচ্ছে এইটার সাথে এই বাহু আছে, তাইলে এই বাহু কি হবে? এই বাহুর মান হবে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। এইভাবেই লব্ধি আসছে, দেখছো? পারবা না? পারবা ভাইয়া? নদী নৌকা বৃষ্টির সাঁতার ম্যাথগুলা বেসিকটা দেখাইয়েন প্লিজ। আজকের ক্লাসে তো আমরা দেখাবো না, আজকে তো আমরা শুরু করলাম, ভেক্টর তো আস্তে আস্তে এইভাবেই যাবো, আমরা ত্রিভুজ সূত্র পড়তেছি, এরপরের পর্ব হচ্ছে সামান্তরিক সূত্র, এইভাবে সিরিয়াল ওয়াইজ যাবো। বুঝছো? এই ত্রিভুজ সূত্রটা কি বুঝছো দেখি, আমাকে বলো। আচ্ছা এইবার দেখো, মনে করো এটা হচ্ছে সেম আগের মতো আঁকতেছি, এ ভেক্টর, এটা বি ভেক্টর, ঠিক আছে? তাহলে এই যে এইটা যদি সি ভেক্টর হয়, মনে করো এইটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে? তাহলে এখানে সি ভেক্টর সমান কি হবে? দেখো এখানে সি ভেক্টর সমান কি হবে? সি ভেক্টর সমান এ প্লাস বি হবে না? দেখি একটু বলো দেখি, সি ভেক্টর সমান কি এ প্লাস বি হবে? দেখি বলতে পারবা? দেখি বলো, সি ভেক্টর সমান কি এ প্লাস বি হবে? ওকে, নাহিদ বলছে জি। এই যে জি বলতেছো, যারা জি বলতেছো তোমরা বুঝোই নাই, আমি বলছি সি সমান তখনই এ প্লাস বি হবে যখন সির দিক থাকবে প্রথমটার আদি বিন্দু থেকে শেষটার শীর্ষ বিন্দুতে। দিক যদি এই দিকে থাকে তখনই হবে সি সমান এ প্লাস বি। আমি দিছি এই দিকে তো হবে না, কজ প্রথমটার আদি বিন্দু থেকে শেষটার শীর্ষ বিন্দুর দিক থাকতে হবে। বুঝছো? তুমি যদি এইটার দিক এই দিকে দিয়ে দাও তাহলে তো ত্রিভুজ এরকম হয়ে গেল, এইটাও একই দিকে, এইটাও একই দিকে, এটাও একই দিকে, তিনটা বাহু একই দিকে থাকলে হবে না। বুঝছো? এবার বুঝছো? তুমি যখনই লিখবা, মনে করো তোমার পি ভেক্টর হচ্ছে এই দিকে গেছে, কিউ ভেক্টর মনে করো নিচের দিকে আসছে, তোমার এইটার লব্ধি তখন মনে করো এটা যদি আমাদের আর হয়, এটা যদি আর হয়, এই আর সমান তখনই পি প্লাস কিউ হবে যখন হচ্ছে আর এর দিক প্রথমটা, দেখো এই যে পি থেকে শুরু হয়েছে না, প্রথমটার আদি বিন্দু থেকে শেষটা শীর্ষ বিন্দুর দিকে যখন দিক হবে তখনই আর সমান পি প্লাস কিউ হবে। বুঝছো? বলো। ওকে, ক্লিয়ার না? ওকে, তাইলে আমাকে দেখি এইটা বলো, এই যে আমি একটা আঁকি, দেখি এটার দিক এই দিকে, এটার দিক এই দিকে, এইটার দিক এই দিকে, এইটার দিক এই দিকে। ওকে, আমাকে একটু বলো। ওকে, আচ্ছা তুমি জাস্ট চিন্তা করো, এটা মনে করো পি, এটা মনে করো কিউ, ঠিক আছে? ওকে, এটা মনে করো আর, এটা মনে করো এস। আচ্ছা, এটা মনে করো আমাদের হচ্ছে ডাব্লিউ। তুমি আমাকে এখানে বলো ভাই ডাব্লিউ সমান কি হবে? দেখি আমাকে এখানে বলো ভাই ডাব্লিউ সমান কি হবে? হ্যাঁ, আচ্ছা তোমরা যে বলতেছো বি মাইনাস এ হবে, হ্যাঁ ওইটা হচ্ছে বিয়োগের সূত্র, ওইটা আমি পরে বুঝাবো, ঠিক আছে? তিনটার দিকে কি হইলে কিরকম হবে আমি বুঝাবো পরে। এখন বলো এটাতে ডাব্লিউ সমান কি হবে দেখি আমাকে বলো। এই যে এমডি জাহিদুল বলছে ডাব্লিউ সমান পি প্লাস কিউ হবে। আচ্ছা
ডাব্লিউ সমান বলতেছে পি প্লাস কিউ হবে। আচ্ছা ডাব্লিউ সমান পি প্লাস কিউ বুঝলাম। ওকে, এবারে বলো এস সমান কি হবে ভাইয়া? এস সমান কি হবে? এস সমান কি হবে তোমরাই বলো। হ্যাঁ পি প্লাস কিউ, ঠিক আছে। কজ দেখো আমাদের পি ভেক্টর এই দিকে, কিউ ভেক্টর এই দিকে। পি ভেক্টরের শেষ শীর্ষবিন্দু থেকে কিউ ভেক্টর শুরু হয়েছিল, এজন্য এদের লব্ধি হবে এই যে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুতে। বুঝছো? ওকে, ডাব্লিউ সমান কি পি প্লাস কিউ? হ্যাঁ ঠিক আছে। এস সমান কি বলো? এস সমান ডাব্লিউ প্লাস আর, ঠিক আছে। আচ্ছা ডাব্লিউ মানে হচ্ছে, ডাব্লিউ মানে তো আমাদের পি প্লাস কিউ, ডাব্লিউ মানে কিন্তু হচ্ছে আমাদের পি প্লাস কিউ। বুঝছো? এই যেখানে পাইছি, তাহলে এস সমান হবে আমাদের এই যে সবগুলা পি কিউ আর সবগুলার যোগফল, পি প্লাস কিউ প্লাস আর। বাট এস এর দিক যদি এই দিকে থাকতো, দেখো এস এর দিক যদি এই দিকে থাকতো তখন হচ্ছে কিন্তু এই সূত্রটা বসতো না। এটা তখনই বসবে যখন হচ্ছে এইগুলা মানে সবগুলো হচ্ছে একই দিকে, এসটা হচ্ছে এর বিপরীত দিকে থাকবে। বিপরীত দিকে যখন থাকবে তখন হচ্ছে এটা লব্ধি হয়ে যাবে। আচ্ছা আশা করি বুঝছো। এইবারে আসো আমরা সামান্তরিক সূত্র পড়বো। সামান্তরিক সূত্রটা আগে পড়ে ফেলি, বিয়োগেরটা দেখাবো। সামান্তরিক সূত্রটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা যারাই ক্লাসে আসো দেখবা আমি তোমাদেরকে এই সূত্রটা সম্পূর্ণ ভালো করে বুঝাই। ওকে, সামান্তরিক। ওকে দেখো সামান্তরিক সূত্রের ক্ষেত্রে মনে করো এই যে একটা ভেক্টর, একটা ভেক্টর, ঠিক আছে, এখানে গেছে। ওকে ওকে, সো একটা ভেক্টর। সো আগে আমরা শুরু করতাম হচ্ছে দ্বিতীয় ভেক্টর এইটা শীর্ষবিন্দু থেকে, বাট এইবার না, এবার হচ্ছে এটার আদি বিন্দু থেকে আমরা বি ভেক্টর এই দিকে শুরু করলাম। মনে করো দেখো এ ভেক্টর হচ্ছে এই দিকে, বি ভেক্টর এই দিকে, ঠিক আছে। এ ভেক্টরের আদি বিন্দু থেকে আরেকটা ভেক্টরই আমরা শুরু করছি, তাহলে এইটার লব্ধি কোন দিকে হবে ভাইয়া? এইটার লব্ধি হবে, এটার লব্ধি হবে এই এ আর বি এর মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে হবে লব্ধি। কেন লব্ধি মাঝখান দিয়ে হবে? আমি চিন্তা করো, চিন্তা করো, তুমি হচ্ছে দেখবা কেরম খেলা দেখছো না ভাইয়া? কেরম 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 খেলছো? আচ্ছা কেরম বাদ দাও, তুমি জাস্ট চিন্তা করো স্বাভাবিকভাবে। মনে করো এই একটা বস্তু আছে, বুঝছো, এটাকে কেউ এই দিকে টানতেছে মনে করো 10 নিউটন বলে, এবং এই দিকে টানতেছে মনে করো 10 নিউটন বলে। তো দুইজনে সমান বলে টানতেছে, তাহলে এই বস্তুটা এই দিকেও যাবে না, এই দিকেও যাবে না, সে কোন দিকে যাবে? যেহেতু দুইজনে সমান বলে টানতেছে, তাইলে সে যাবে এই দুইটা বস্তুর মাঝখান দিয়ে যাবে, এবং মাঝখান দিয়েই হবে তাদের লব্ধি, ঠিক আছে। ওকে ওকে, এরকমই আর কি কনসেপ্ট। সো সামান্তরিক সূত্রের ক্ষেত্রে দেখো এখানে দুইটা ভেক্টর, মনে করো এ ভেক্টর হচ্ছে এইটা, বি ভেক্টর হচ্ছে এইটা, এই দুইটা যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাইলে দেখো সামান্তরিকের সন্নিহিত বাহু এটা যদি একটা সামান্তরিকের বাহু হয়, তাইলে এটা সমান্তরালে আমরা আরেকটা আঁকলে ওইটা সামান্তরিকের বিপরীত বাহু নির্দেশ করবে, তাহলে এইটার মতো এইটা সমান্তরালে আরেকটা বাহু আঁকলাম, তাইলে এইটা দেখিয়ে দিচ্ছে আমাদের সামান্তরিক। দেখো এটা মনে করো আমাদের পি কিউ আর এস একটা হচ্ছে সামান্তরিক, তাহলে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর, সামান্তরিক সূত্রই দিচ্ছে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর ক্রিয়া করলে এদের লব্ধি হবে ওই দুইটা বাহুর মানে বাহু বরাবর, মানে এদের লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর, এবং কর্ণ কোনটা হবে? যেখানে ক্রিয়া করতেছে এই দুইটা বরাবর আর কি, যেটা এটা। ওকে, সো তোমাকে দেখাই ভাইয়া, এটা মনে করো হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এ ভেক্টর দেখো এ ভেক্টর সামান্তরিকের এই বাহু বরাবর ক্রিয়া করতেছে, বি ভেক্টর সামান্তরিকের এই বাহু বরাবর ক্রিয়া করতেছে, তাইলে তাদের লব্ধি হবে এই সামান্তরিকের কর্ণ বরাবর। কোন কর্ণ বরাবর? যেই কর্ণটা হচ্ছে আমাদের এ আর বি বিন্দুর, মানে এ আর বি ভেক্টরের ছেদ বিন্দু থেকে শুরু হয়েছে ওই কর্ণ বরাবর, বুঝছো? ওকে ওকে, এইটা হচ্ছে সামান্তরিক সূত্র। তো এখানের এই লব্ধির সূত্রটা কি ভাইয়া? এই লব্ধির সূত্র হচ্ছে সামান্তরিক সূত্র থেকে আসে, লব্ধি আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, ঠিক আছে। বলো লব্ধি, এই যে লব্ধি আর বের হয়েছে, এই আর সমান হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। যে ভাইয়া এই সূত্রটা কেমনে আসলো? এটা জানবা না ভাইয়া, সূত্রটা কেমনে আসলো? আচ্ছা সংজ্ঞা কেমনে দিবা? সংজ্ঞা হচ্ছে ভাইয়া মনে করো দুটি ভেক্টর কোনো সামান্তরিকের
দুটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করলে তাদের লব্ধি ও বুঝছো, ক্রিয়া করলে লব্ধি ও দিক আর কি, মানে লব্ধি ও লব্ধির দিক আর কি ওই বিন্দুগামী সামান্তরিকের, আচ্ছা ডিরেক্ট আমি দিই, লব্ধি ও দিক হচ্ছে সামান্তরিকের কর্ণ বরাবর হবে, সামান্তরিকের কর্ণ বরাবর হবে, ঠিক আছে। এটা হচ্ছে সামান্তরিক সূত্র। ওকে, মানে দুটি ভেক্টর কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করলে লব্ধি ও দিক হবে সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে কোন কর্ণ বরাবর, মানে যেই বিন্দু থেকে হচ্ছে এখানে দুইটা ভেক্টর দুই দিকে ক্রিয়া করতেছে, ওই বিন্দু থেকে যে কর্ণ পাবা ওই কর্ণ বরাবর, ঠিক আছে। সো লব্ধি ও দিক হবে ওই বিন্দুগামী সামান্তরিকের কর্ণ বরাবর, ঠিক আছে। ওকে, বুঝছো এইবার এই যে সামান্তরিকের সূত্র বুঝছো, দুটি ভেক্টর কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করলে এদের লব্ধি আর লব্ধির দিক হবে সামান্তরিকের কর্ণ বরাবর। কোন কর্ণ বরাবর, যেই বিন্দুগামী হচ্ছে আমাদের যেই বিন্দু থেকে এই দুইটা ভেক্টর স্টার্ট হয়েছে ওই বিন্দুগামী কর্ণ বরাবর। বুঝছো এইবার বুঝলে আমাকে ক্লিয়ার করো। আচ্ছা ওকে, নাহিদ বলছে জি। ওকে আচ্ছা দেখো এইবার তো বুঝছো, একটা সামান্তরিক, দেখো এটা একটা সামান্তরিক, এটা একটা আগে একটা সামান্তরিক আঁকি, এই যে এটা হচ্ছে এটা আমাদের সামান্তরিক, ঠিক আছে, ঠিক মতো আঁকি। এটা মনে করো হচ্ছে আমাদের একটা সামান্তরিক, ঠিক আছে। ওকে, মনে করো এ বি সি ডি একটা সামান্তরিক। তো এই সামান্তরিকের এ বি বাহু বরাবর মনে করো পি ভেক্টর কাজ করতেছে, এডি বাহু বরাবর কিউ ভেক্টর কাজ করতেছে, তাদের লব্ধি হবে ওই সামান্তরিকের এই কর্ণ বরাবর, এইটা হবে তাদের লব্ধি। এটা সিম্পল জিনিস, না বুঝার কি আছে, এই তো বুঝছো, ঠিক আছে। এই যে চিত্র দিয়ে বুঝালাম, এই যে এটা হচ্ছে একটা সামান্তরিক, তাহলে কোনো ভেক্টর সামান্তরিকের এই পি বাহু বরাবর ক্রিয়া করে যদি এবং আরেকটা ভেক্টর কিউ বাহু বরাবর ক্রিয়া করলে এদের লব্ধি হবে এই যে এদের কর্ণ বরাবর, ঠিক আছে, কর্ণ বরাবর। বুঝছো, যদি এরকম হয় এই যে সামান্তরিক এটা মনে করো আরেকটা সামান্তরিক, এখানে মনে করো এই দিকে ক্রিয়া করতেছে পি ভেক্টর এবং এই দিকে ক্রিয়া করতেছে কিউ ভেক্টর, তখন এদের লব্ধি হবে এই দুইটা, দেখো এই বাহু এবং এই বাহু বরাবর ক্রিয়া করতেছে, তাইলে এইখান থেকে যে কর্ণ পাবা এই কর্ণ হবে তাদের লব্ধি। বুঝছো, এটা তো ইজি জিনিস। এইবার বুঝছো বলো। এই তো জি স্যার, এটা তো ইজি ব্যাপার, এই তো বুঝছো। ওকে ঠিক আছে, মানে সহজ, একটা সামান্তরিক আঁকবা, এই যে এটা হচ্ছে একটা সামান্তরিক, এই সামান্তরিকের এই বাহু বরাবর এ ভেক্টর কাজ করতেছে, এই বাহু বরাবর বি ভেক্টর কাজ করতেছে, তাইলে লব্ধির দিক কোন দিকে হবে, এই সামান্তরিকের এই কর্ণ বরাবর, এইটা হবে লব্ধি, ঠিক আছে। ওকে এইবার তো ক্লিয়ার। আচ্ছা ওকে বুঝছি তোমাদের কেমনে বুঝাইতে হবে, বুঝছি। ওকে এইবারে দেখো এই সামান্তরিক সূত্র থেকে আমরা একটা জিনিস পাই, সেইটা হচ্ছে মনে করো কোনো সামান্তরিকের এই যে এই বাহু বরাবর পি, এখানে কিউ ভেক্টর কাজ করলে এই যে লব্ধি, এখানে যে লব্ধিটা আছে না, এই লব্ধির মান হইতেছে আর সমান √r পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। বুঝছো, আচ্ছা এখানে আলফা কি, আলফা হইতেছে এই যে পি আর কিউ দুইটা ভেক্টর যদি মনে করো পরস্পর আলফা কোণে, দেখো এই পি আর কিউ এর মধ্যবর্তী একটা কোণ আছে না, এই কোণ যদি আলফা হয়, তাহলে তাদের এই লব্ধির মান হইতেছে আর সমান √r পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আচ্ছা তাহলে এই সূত্রটা কেমনে আসলো, বুঝতে হবে না। ওকে এটা ভাইয়া বুঝাই দিতেছি, দেখো এটা যা সূত্রের প্রমাণটা দেখো, এই সূত্রটা কেমনে আসছে ভাইয়া বুঝাই দেই। আমি আবার রাখতেছি চিত্রটা আঁকতেছি, সেম চিত্র আবার রাখতেছি, সেম চিত্র আঁকছি না। ওকে ABCD সামান্তরিক, ঠিক আছে। ওকে সো আমাদের এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর এবং এই যে এটা হচ্ছে আমাদের লব্ধি আর, ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি আর।
সো আমরা হচ্ছে আমরা এই আর এর মানটা বের করব, মানে আর এর মান যে √p² + q² + 2pq cos α, এটা হচ্ছে আমরা প্রমাণ করব। কেমনে দেখো, এটা কেমনে বের করব, আমরা এটাকে এই দিকে একটু বর্ধিত করি। দেখো এটাকে এই দিকে একটু বর্ধিত করলাম, এই দিকে একটু বর্ধিত, পরে এখান থেকে লম্ব আঁকলাম, বুঝছো? এটাকে এই দিকে বর্ধিত করছি, পরে সি বিন্দু থেকে এটার উপর লম্ব আঁকলাম। মনে করো এটা হচ্ছে ই বিন্দু, মানে এবি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করছি এবং সি বিন্দু থেকে এই ই বিন্দুর উপর সি লম্ব আঁকছি। এটা তো বুঝছো? ওকে, আচ্ছা ত্রিভুজ সূত্র বলবো, আচ্ছা পরে বলতেছি, আগে এটা বুঝাই ফেলে, এটা বুঝাই। ওকে, এবারে দেখো আমাদের সূত্রে এইটা আসবে যে আর সমান, এখানে লব্ধি আর সমান হচ্ছে আমাদের √p² + q² + 2pq cos α। সো এটা কেমনে আসে ভাইয়া বুঝাইতেছি। ওকে, সো আমরা দেখছো এবি বাহুকে আমরা হচ্ছে এতটুকু বর্ধিত করছি ই পর্যন্ত, পরে এখানে লম্ব আঁকছি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমকোণ। তুমি দেখো যে AEC যে ত্রিভুজটা আছে, দেখো ত্রিভুজ AEC হতে, দেখো ত্রিভুজ AEC হতে, এই যে ত্রিভুজ AEC, এই ত্রিভুজের কিন্তু অতিভুজ হচ্ছে আমাদের আর, এই অতিভুজই কিন্তু হচ্ছে আমাদের আর, আরটা হইতেছে এই ত্রিভুজের অতিভুজ। AEC ত্রিভুজের অতিভুজ না, দেখো অতিভুজ, তাহলে এই আর সমান কি হবে, দেখো AEC ত্রিভুজে আমরা AC সমান পাবো। এই এসিটা কত আমরা বের করবো, এটা হচ্ছে আর, তাহলে AC² হবে, দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব হচ্ছে CE, তাহলে AC² সমান হবে CE² + AE², CE² + AE²। এতটুকু বুঝছো? ওকে, তাইলে দেখো AC² হবে, দেখো আচ্ছা আমি এইটা আগে লিখি, মনে করো এটা হচ্ছে, আচ্ছা এখানে CE² থাকুক, CE² + AE²। এইবার দেখো ভাইয়া CE² + এই মানে কি, এইটা মানে কি ভাইয়া, এই মানে কি, দেখো এই মানে হচ্ছে আমাদের AB + BE, এই মানে হচ্ছে AB + BE, এই মানে হচ্ছে কি ভাইয়া, AB আর BE যোগ করলে কিন্তু আমরা এই পাইতেছি, AB + BE। তাহলে এইর জায়গায় আমরা AB + BE লিখতে পারবো, এইর জায়গায়, পরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, বুঝছো? ওকে, এইবারে একটা জিনিস দেখো, ওকে AC², এইবারে তুমি দেখো ভাইয়া এই ত্রিভুজটাতে আসো, তোমাকে এখানে আলাদা করে বুঝাই। এই যে ত্রিভুজ একটা আছে, ত্রিভুজ BCE, যেটা এইটাতে আসো, ত্রিভুজ BCE তে আসো। আচ্ছা যেহেতু দেখো এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাইলে এইখানে যে কোণ আর এইখানের কোণ সমান, মানে এই কোণ আলফা হইলে এই কোণ আলফা, বুঝতেছ? যেহেতু সমান্তরাল দুইটা বাহু, তাইলে এই কোণ আলফা হইলে এই কোণ আলফা। আচ্ছা, তার মানে ত্রিভুজ BCE হতে দেখো এটা যদি আলফা হয়, ওকে দেখো, আর আরেকটা জিনিস ভাইয়া, এইটা P, তার মানে এই বাহুটা হইতেছে আমাদের P, এটা যেহেতু Q এবং এটাও হচ্ছে আমাদের, এটার মানে সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল থাকে, তাহলে এটা Q হইলে এইটাও Q, এটাও একটু মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো ত্রিভুজ BCE হতে আমরা কি পাবো, আমরা কিন্তু হচ্ছে এই যে BE যেটা আছে, এই যে BE যেটা আছে, আচ্ছা ফার্স্টে CE দেখো, এই যে CE আছে না, মনে করো এই CEটাকে হচ্ছে আমরা মানে এই যে PQ এর মাধ্যমে নির্ণয় করবো। সো কেমনে নির্ণয় করবো, সো দেখো এই যে CE যেটা CE, এই CE এর মানটা বের করবো, আমাদের CE এর মান দরকার, আমরা মান জানি শুধু হচ্ছে BCর মান জানি Q, BCর মান জানি, তাহলে এই ত্রিভুজে BCE ত্রিভুজে BC হচ্ছে অতিভুজ, BCE ত্রিভুজে BC অতিভুজ না স্যার, BC অতিভুজ, আর এই CEটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব আর অতিভুজ থাকে সাইনে, তাহলে আমরা এখানে লিখবো সাইন কোণ আলফা, এটা হচ্ছে আলফা, তাহলে সাইন আলফা = হবে, দেখো লম্ব বাই অতিভুজ মানে CE/BC, লম্ব বাই অতিভুজ মানে কি CE/BC, বুঝতেছ? লম্ব বাই অতিভুজ CE/BC, তাহলে এখান থেকে যদি আমি একটু ক্রস গুণন করি, তাহলে দেখো কি পাবো ভাইয়া, CE = BC sin α পাবো না, CE = BC sin α পাবো, CE = BC sin α পাবো। এবারে দেখো এই BC মানে কি ভাইয়া, এই BC মানে হচ্ছে Q, তার মানে এখান থেকে আমি লিখতে পারবো ভাইয়া CE সমান হচ্ছে Q sin α, দেখো CE সমান Q sin α লিখতে পারবো, ঠিক আছে? দেখো আমি CE এর মান পেয়ে গেছি, এবার এই CE এর জায়গায় Q sin α বসাইতে পারবো এবং এটার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস
এরপরে দেখো এবির মান আমি অলরেডি জানি, এবির মান পি। আমাকে বি এর মান জানতে হবে, এই যে বি যেটা আছে এটার মান জানি না, এটার মান জানতে হবে বি এর মান। সো বি এর মান আমরা কেমনে বের করব? দেখো সেম ভাবে সেম ত্রিভুজ বিসি ই হতে, এবার দেখো এই গুণের ক্ষেত্রে বি হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাইলে আমরা লিখবো সেম ত্রিভুজ হতে cos আলফা সমান cos এ থাকে ভূমি আর অতিভুজ, তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু হবে ভূমি বাই অতিভুজ মানে বিই বাই বিসি, তাহলে এটাতে হবে বিই ডিভাইডেড বাই বিসি। বুঝতেছো? তাইলে দেখো এটা থেকে আমরা আর গুণন করলে পাবো বিই ইজ ইকুয়াল টু পাবো কিউ মানে বিসি cos আলফা, আর গুণন করো বিসি cos আলফা পাবো, তার মানে এটা থেকে আমরা পাইতেছি ভাইয়া বিই ইজ ইকুয়াল টু বিসি মানে হচ্ছে কিউ, তাহলে কিউ cos আলফা, কিউ cos আলফা না, দেখো আমরা জাস্ট কিউ এইভাবে লিখলাম কিউ cos আলফা। বুঝতেছো? ওকে, দেখো আমরা হচ্ছে সি সমান কিউ সাইন আলফা পাইছিলাম, এবার বিই সমান পাইছি কিউ cos আলফা। ওকে, তাইলে এইটাতে আসো, দেখো ভাইয়া এবি মানে কি, এবি মানে হচ্ছে পি, এবি মানে হচ্ছে পি, ভাইয়া দিলাম পি, ঠিক আছে পি, জাস্ট এইভাবে দিই, এখানে গিয়ে দেওয়া লাগবে না, পি প্লাস বির জায়গায় কি লিখতে পারবো ভাইয়া, বি হচ্ছে আমাদের কিউ cos আলফা, বি কি এই যে বি পাইছি কিউ cos আলফা, তাহলে বি এর জায়গায় হবে কিউ cos আলফা, ঠিক আছে, পরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। ওকে, এইবারে তুমি দেখো নিচে আসো, এটা দেখে পাবো ভাই এস স্কোয়ার সমান কিউ সাইন আলফা হোল স্কোয়ার, এটা দেখে পাবো আমরা কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেখেছে, তার মানে হবে এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2pq cos আলফা, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কিউ স্কোয়ার cos স্কোয়ার আলফা, এরকম হবে না, এরকম হবে। এরপরে আসো, এগুলা ভাইয়া মুছে ফেলতেছি, আশা করি তোমরা তুলে ফেলছো। ওকে, এইটাতে আসো, এইটাতে আমরা কি পাইতেছি ভাইয়া এসি স্কোয়ার সমান দেখো কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আর কিউ স্কোয়ার cos স্কোয়ার আলফা। আচ্ছা, এটাকে হচ্ছে আমি একসাথে লিখবো, দেখো এখানে আছে পি স্কোয়ার, এটা লিখলাম পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা দিলাম 2pq cos আলফা। পরে দেখো ভাইয়া এখানে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আছে, এই যে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফাকে ভাইয়া এইখানে লিখলাম, একটু বুঝার চেষ্টা করো, এবং এখানে কিউ স্কোয়ার cos স্কোয়ার আলফা আছে, এখানে লিখলাম কিউ স্কোয়ার cos স্কোয়ার আলফা। বুঝছো? তাইলে দেখো কি পাবা এবার, এই যে এসি স্কোয়ার সমান, আচ্ছা এই এসি জিনিসটা কি অ্যাকচুয়ালি, যে আপাতত এসি লিখে সমস্যা নাই, এখানে পাইতেছি পি স্কোয়ার, এখানে প্লাস 2pq cos আলফা। আচ্ছা, এখান থেকে আমরা কিউ স্কোয়ার কমন নিতে পারবো, দেখো দুইটাতে কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ার কমন নিলে পাবো সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, ঠিক আছে, এটাই পেলাম। তাইলে দেখো এই যে ভাইয়া এসি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা প্লাস এই যে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফার মান কত 1, এটা আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা কত 1, তাহলে এখানে পাইতেছি কিউ স্কোয়ার। তাইলে দেখো ভাইয়া এই যে এসি, এই এসি মূলত কি, এসি হচ্ছে আমাদের আর, এই যে এই আর, তাহলে আমরা পাইতেছি এখানে আর স্কোয়ার সমান পি স্কোয়ার, এই কিউ স্কোয়ারকে এইখানে লিখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। বুঝছো? তাইলে দেখো এরপরের লাইনে গেলেই পেয়ে যাবা, এখান থেকে যদি আমি আর লিখি স্কোয়ারটাকে ওই পাশে রুট করে নেই, তাহলে হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এইভাবে এই সূত্রটা আসছে, সামান্তরিক সূত্র থেকে এই লব্ধি নির্ণয়ের সূত্র আসছে যে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। বুঝছো? বলো সবাই কি বুঝছো? বলো যারাই ক্লাসে আসো এটা কি বুঝছো? এই যে ভাইয়া সূত্রের প্রমাণটা দিলাম, প্রমাণটা কি বুঝছো? আমাকে একটু ক্লিয়ার করো। এই প্রমাণটা না বুঝলেও সমস্যা নাই, তাও বুঝলে মনে করে একটু ক্লিয়ার হইলা। ওকে, জি স্যার বলছে সৃজন দাস। সূত্রটা কেমনে আসছে বুঝছো? ওকে, আমরা ম্যাথ করবো যখন তখন হচ্ছে মজা পাবো। বুঝছো? ওকে, এইবারে দেখো, আচ্ছা এটা আমরা মুছে ফেলতেছি, ঠিক আছে। এইবারে দেখো লব্ধির দিক নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? দিক। আচ্ছা এইবার মনে করো এই যে লব্ধি যেটা আছে সেম আবার চিন্তা করো, এটা ভাইয়া আবার এখানে আঁকি, কজ আমার বারবার আঁকতে হইতেছে, কজ আমি তো এখানে হোয়াইট বোর্ডে করতেছি, সেই জন্য এ বি সি ডি সেম চিত্রটা আবার আঁকতেছি আর কি। ওকে,
ওকে, এইটা হচ্ছে তার লব্ধি, দেখো এটা হচ্ছে লব্ধি, সো এটা লব্ধি। সো আমাদের এই লব্ধির দিক কোন দিকে এটা বের করতে হবে। সো আমরা যদি ধরি, মনে করি এই লব্ধিটা, এই যে লব্ধি আর, এই লব্ধি আর, এটা হচ্ছে আমাদের এই যে পি, পি যেটা আছে, পি ভেক্টরের সাথে, মনে করো এখানে বললাম যে পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এই থিটার মান কিভাবে বের করে আমি দেখে মনে করলাম অনেক সহজ স্যার। আচ্ছা ঠিক আছে, মনে করো বললো যে আমাদের এই যে লব্ধি যেটা, লব্ধি এটা পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তখন থিটার সূত্র হবে দেখো টেন থিটা সমান, সূত্র হচ্ছে টেন থিটা সমান, দেখো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কোজ আলফা। বলো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কোজ আলফা। এইবারে কথা হচ্ছে ভাইয়া, এখানে কোনটা কি, এখানে কি লিখলেন? দেখো এইটা মনে রাখবা যে এখানে যখন দিক বের করবা ভেক্টরের, টেন থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কোজ আলফা কেন হইল? পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কোজ আলফা কেন হইল না? মনে রাখবা যে ভেক্টরের সাথে গুণ করবে, যে ভেক্টরের সাথে গুণ করবে এইটা হচ্ছে নিচে একা বসবে, ঠিক আছে? যে ভেক্টরের সাথে গুণ করবে, এখানে পি ভেক্টরের সাথে থিটা গুণ উৎপন্ন করছে, এজন্য হইছে এই যে পি ভেক্টরটা নিচে একা বসছে এবং উপরে হইছে কিউ সাইন আলফা, নিচে হইছে প্লাস কিউ কোজ আলফা। মনে থাকবে, মনে থাকবে এই যে এটা পি ভেক্টরের সাথে গুণ করছে, থিটা অফ পি, বুঝছো? যদি আমরা কিউ ভেক্টরের সাথে কোণ বের করতে চাই, যে এই যে কিউ ভেক্টরের সাথে, কিউ ভেক্টরের সাথে এখানে যদি থিটা থিটা এখানে যদি কোণ উৎপন্ন করে কিউ ভেক্টরের সাথে, যদি এখানে থিটা অফ কিউ লেখি, বুঝছো? কিউ ভেক্টরের সাথে কোণ যদি থিটা অফ কিউ হয়, তাহলে এটা হবে পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কোজ আলফা। সবসময় মনে রাখবা যে এইটার সাথে কোণ করবে ওইটা নিচে একা বসবে, বুঝছো? বুঝছো? ওকে, এই টেন থিটা দিয়ে আমি বুঝাইতেছি। আবার এইটা যা সূত্র, লব্ধির দিক নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, যে টেন থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কোজ আলফা। এইবার এই সূত্রটা কেমনে আসছে ভাইয়া, দেখেই তোমাকে সূত্রটা কেমনে আসলো ভাইয়া, সূত্রটা কেমনে আসছে দেখো। এই যে এইখানে একটা সমকোণী ত্রিভুজ না, দেখো এই যে এইটা ত্রিভুজ এইসি, ত্রিভুজ এইসি সমকোণী ত্রিভুজ ভাইয়া, ত্রিভুজ এইসি সমকোণী ত্রিভুজ না? এখানে একটা মার্কার ছিল, ওইটা কই? ওকে, ত্রিভুজ এইসি সমকোণী ত্রিভুজ, বুঝছো? ত্রিভুজ এইসি হতে দেখো এটা যদি থিটা হয়, আমাদের এই কোণ যদি থিটা হয়, তাহলে এই কোণের বিপরীতে এইটা হচ্ছে লম্ব এবং এইটা হচ্ছে ভূমি, ঠিক আছে? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এটা থেকে পাবো আমরা টেন থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের সিই ডিভাইডেড বাই ভূমি কি ভাইয়া? ভূমি হচ্ছে আমাদের এই, ভূমি হচ্ছে আমাদের এই, ঠিক আছে? তাহলে দেখো এটা থেকে আমরা পাইতেছি টেন থিটা সমান, মনে আছে আমরা একটু আগে খাতা উল্টাইয়া দেখো সি সমান পাইছিলাম কিউ কোজ আলফা, মনে আছে? আর এই মানে কি, এই মানে হইতেছে দেখো এতটুকু এবি, এই এবি প্লাস বিই, এই মানে হচ্ছে এবি প্লাস বিই, এইভাবেই সূত্রটা আসছে আর কি। তো এখান থেকে পাবা টেন থিটা সমান কিউ কোজ আলফা উপরে, এবির মান হচ্ছে কি ভাইয়া? এবি মানে হচ্ছে পি, এবি মানে হচ্ছে পি প্লাস এই বি মানে হচ্ছে, খাতা উল্টাইয়া দেখো একটু আগে পাইছি বি মানে হচ্ছে কিউ সাইন আলফা, সরি উল্টা লিখছি ভাইয়া, সি পাইছিলাম কিউ 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 সাইন আলফা, সি সমান সাইন আলফা পাইছিলাম, আর বি সমান পাইছিলাম কজ আলফা, সরি এটা ঠিক করো। এইভাবে সূত্রটা আসছে, বুঝছো? টেন থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। সবসময় এটা মনে রাখবা, যার সাথে কোণ করবে ওইটার সামনে এটা হবে, ওইটা হচ্ছে নিচে একসাথে মানে একা বসবে। যেমন ধরো এইটা সেমভাবে চিন্তা করো, এ বি দিয়ে বুঝাই, মনে করো হচ্ছে এইটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? এটা মনে করো বি ভেক্টর, ঠিক আছে? এইটা মনে করো লব্ধি আর, এটা মনে করো আমাদের লব্ধি আর, বুঝছো? লব্ধি আর, তাহলে লব্ধি আর যদি এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সূত্র হবে টেন থিটা সমান এ ভেক্টরের সাথে কোণ করছে, এ ভেক্টরটা নিচে একা বসবে এবং উপরে বাকি যে ভেক্টর আছে ওইটার সাইন আলফা হবে উপরে বি সাইন আলফা, নিচে হবে বি কজ আলফা, বুঝছো? সূত্র বুঝছো ভাইয়া? কি বুঝাইতে পারছি সূত্রটা? সূত্র বুঝছো?
আবার দেখাই মনে করো এটা সামান্তরিকের একটা বাহু পি, এইটা একটা ভেক্টর, এটা মনে করো কিউ ভেক্টর, ঠিক আছে। এদের লব্ধি কি হবে, এই মাঝখান দিয়ে, এটা মনে করো আমাদের আর। তাহলে এই লব্ধির মান হচ্ছে, এই যে লব্ধিটা, এই লব্ধির মান হচ্ছে আর সমান √r পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখানে আলফা কোনটা ভাইয়া, আলফা হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণ, এই যে এই সম্পূর্ণটা, এতটুকু হচ্ছে আলফা। ওকে ওকে, এইবারে দেখো ভাইয়া এইটার দিকও বের করতে হবে, লব্ধির দিকও বের করতে হবে। সো এই লব্ধির দিক যদি পি কোণের পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এখানে এটা যদি থিটা হয়, ঠিক আছে, দেখো এইটা যদি থিটা হয় তাহলে এই থিটাটা কেমনে বের করবা, এইভাবে ভাইয়া টেন থিটা সমান যার সাথে কোণ করছে সে নিচে একা, পরে এখানে কিউ আছে, কিউ এর সাইন আলফা উপরে এবং কিউ এর কজ আলফা নিচে, ঠিক আছে। টেন থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। বুঝছো স্যার, অনেক থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, বুঝলেই হয়েছে। এইবার দেখো যদি তোমাকে এই কোণ বের করতে বলে ভাই, এই কোণ কেমনে পাবা, এই কোণটা যদি গামা হয়, তুমি দেখো ভাইয়া এই সম্পূর্ণটা হচ্ছে আলফা, তাহলে এই কোণ যদি গামা হয় ওইটা তুমি এমনি বের করতে পারবা। দেখো এই কোণ যদি গামা হয় তাহলে এই গামা সমান হবে, আমরা যদি সম্পূর্ণ কোণ যেটা হচ্ছে আলফা ওইটা তোকে যদি আমরা এই থিটা বিয়োগ দিয়ে দেই তাহলে কিন্তু হচ্ছে আমরা গামাটা পেয়ে যাবো। যদি বলে কিউ ভেক্টরের সাথে কোণ, তাইলে হচ্ছে তুমি যদি পি ভেক্টরের সাথে এইভাবে বের করে এইভাবে হচ্ছে যদি বিয়োগ দিয়ে দাও তাহলে হচ্ছে ওই উপরের কোণটা পেয়ে যাবা। অথবা যদি মনে করো এটা কিন্তু আমরা পি ভেক্টরের সাথে কোণ বের করছি, আমরা যদি কিউ ভেক্টরের সাথে কোণ বের করতে চাই, মানে যদি মনে করো এটা থিটা না হইয়া থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ওকে থিঙ্ক অ্যাবাউট দ্যাট যে এইটা থিটা না বরং এইটা থিটা। সো আমরা এই কোণটা বের করতেছি, লব্ধির দিক যে কিউ ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করছে, তখন এরকম হইতো যার সাথে কোণ কিউ এর সাথে কোণ না, কিউ নিচে একা এবং উপরে হইতো পি এর সাইন আলফা, নিচে হইতো পি এর কোস আলফা। আশা করি সূত্রটা ভালোভাবে বুঝে গেছো। এবার তোমাদেরকে ম্যাথ দেই, কোয়েশ্চেনের সাথে ধরে করা যাবে না, হ্যাঁ কোয়েশ্চেনে যেভাবে বলবে এইভাবে করতে পারবা। এইবার তোমাদেরকে একটা ম্যাথ দেই, চিন্তা করো, মনে করো এটা হচ্ছে এ ভেক্টর মানে হচ্ছে 10 নিউটন, ঠিক আছে। এদিকে মনে করো 10 নিউটন মানের একটা বল, এটা এ ভেক্টর, এখানে 10 নিউটন মানের একটা বল, এদিকে মনে করো আমাদের 7 নিউটন মানের একটা বল, ঠিক আছে। এটা মনে করো আমাদের বি ভেক্টর। এদের লব্ধি হবে অবশ্যই কোন দিকে আছে। আরেকটা জিনিস চিন্তা করে, এইটা কি বেশি মান, এটা কম মান। একজন যদি একটা জিনিসকে এইদিকে 10 নিউটন বলে টানে আর একজন এইদিকে 7 নিউটন বলে টানে, যে বেশি বলে টানবে লব্ধিটা তার দিকে হেলে থাকবে, যে বেশি বলে টানবে লব্ধিটা তার দিকে হেলে থাকবে। সো আরটা ঠিক মাঝামাঝি না হয়ে যায়, যেটার মান বেশি ওইটার দিকে একটু হচ্ছে হেলে থাকবে, এটার দিকে একটু হেলে থাকছে। এটা যদি আমাদের হচ্ছে লব্ধি হয়, লব্ধি আর হয়, ঠিক আছে। তো তুমি আর এর মান কেমনে বের করবা, দেখো এই যে একটা ভেক্টর এইদিকে কাজ করতেছে, সামান্তরিক বাদ দাও, একটা ভেক্টর এইদিকে কাজ করতেছে আরেকটা ভেক্টর এইদিকে, এদের লব্ধি হচ্ছে এইটা। এই লব্ধি কেমনে বের করবা, তাহলে এই লব্ধি আর এর সূত্র হচ্ছে ভাইয়া আর সমান √r। যদি বলে লব্ধির মান কত, এটার কোয়েশ্চেন হচ্ছে আর লব্ধি এর মান, ঠিক আছে। মনে করো কোয়েশ্চেন হচ্ছে লব্ধি এর মান ও দিক নির্ণয় করো, ঠিক আছে। লব্ধি এর মান ও দিক নির্ণয় করো। আচ্ছা তাহলে লব্ধি এর মান কি হবে, দেখো আর সমান সূত্র হচ্ছে √r পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। বুঝছো, লব্ধি আর সমান কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস cos আলফা। তাহলে বের করো, এখানে মান বসাও, তাহলে √r পি এর মান হচ্ছে, আচ্ছা এখানে এ বি দিছি না, আমি পি আর কিউ দিই, যেহেতু পি আর কিউ সূত্র লিখছি। এটা মনে করো পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, সরি। আচ্ছা সো পি এর মান কত, 10 নিউটন, তাহলে এটা হবে 10 স্কোয়ার, কিউ হচ্ছে 7 নিউটন, তাহলে 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু পি এর মান 10, কিউ এর মান 7। পরে দেখো এখানে তোমাদেরকে দিকও বলবে যে আর পি আর কিউ পরস্পর হচ্ছে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তখন এখানে cos 60 ডিগ্রি বসাইবা, ঠিক আছে। এরপরে এটা ক্যালকুলেটারে হিসাব করো, এই মানটা সম্পূর্ণ ক্যালকুলেটারে হিসাব করে যেটা আসবে ওইটাই আনসার। তো হিসাব করো √r 10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 7 cos 60 ডিগ্রি। ওকে, সো এটা আসতেছে আমাদের 14.79 বা 14.8, এটা আসতেছে আমাদের লব্ধির মান। বুঝছো, দেখছো ইজি না।
ওকে, এবারে লব্ধির দিক কেমনে বের করবা? দেখো দিক যখন বের করবা, এটা মনে করো দিক বের করবা, তাইলে মনে করো আমি এইটা বের করতেছি, এই দিকটা যে পি এর সাথে মনে করো থিটা কোণ উৎপন্ন করতেছে, লব্ধির দিক বের করতেছে। আচ্ছা, সো পি এর সাথে লেখো, পি ভেক্টরের সাথে পি এর সাথে লব্ধির দিক, পি এর সাথে লব্ধির দিক, ঠিক আছে, দিক মনে করো এটা কি হবে টেন থিটা, এই টেন থিটা সমান কি হবে ভাইয়া? যার সাথে দিক, পি এর সাথে দিক, পি নিচে একা বসবে, উপরে হবে কিউ সাইন আলফা আর নিচে হবে কিউ কজ আলফা। এই এখন জাস্ট মান বসাইবা, দেখো এখানে পাইতেছি আমরা টেন থিটা সমান কিউ সাইন আলফা, না কিউ এর মান হচ্ছে 7, তাহলে 7 সাইন এই যে আলফার মান 60 ডিগ্রি, আলফার মান 60 ডিগ্রি ডিভাইডেড বাই নিচে কি আছে দেখো পি, পি মানে কত? পি এর মান 10 নিউটন, তাহলে 10 প্লাস কিউ কজ 60 ডিগ্রি, কিউ এর মান 7, তাহলে 7 কজ 60 ডিগ্রি হবে। এবার তুমি হিসাব করো, তাহলে দেখো এখান থেকে আমরা পাইতেছি টেন থিটার সমান, এটা জাস্ট ক্যালকুলেটারে হিসাব করবো, এটা হিসাব করো যেরকম আছে সেরকম ক্যালকুলেটারে বসাই দাও। 7 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 10 প্লাস 7 কজ 60 ডিগ্রি, এটা কত আসলো রে? এটার মান আসছে আমাদের 0.0449, এইটা আসছে। তো আমরা থিটা বের করবো, তাহলে এটা থেকে থিটা কি হবে বলো? আচ্ছা আরেকটা মেথ দিতেছি, দাঁড়াও। সো এটা থেকে থিটা কত হবে? এটা এই যে এর পরের লাইন এখানে লিখি, মনে করো এটা আমাদের বের হয়েছে, এটা কি বের হয়েছে? এটা বের হয়েছে টেন থিটা সমান 0.449। তো থিটা বের করবা, থিটা সমান হবে অতএব 10 ইনভার্স, 10টা ওই পাশে ইনভার্স হয়ে যাবে, এখানে 0.449 আছে, এটা ক্যালকুলেটরে জাস্ট হিসাব করো, শিফট 10 ইনভার্স আনসার, এটা করলে আসে থিটা সমান 24.18 ডিগ্রি, বুঝছো? এটা হচ্ছে লব্ধির দিক, দেখছো লব্ধির মান হচ্ছে 14.8 নিউটন হবে, যেহেতু এইটার ভেক্টরগুলোর মান ছিল নিউটন ছিল, বল ছিল। কোণ হচ্ছে পি এর সাথে 14.18 ডিগ্রি। তুমি যদি কিউ এর সাথে কোণ বের করতে চাও, কিউ এর সাথে কোণ বের করতে চাও মানে এই কোণ কত, তখন তুমি টোটাল 60 ডিগ্রি ছিল না, এই 60 থেকে এইটা বিয়োগ দিয়ে দিও, কিউ এর সাথে কোণ বের হয়ে যাবে, বুঝতেছো? ওকে, আরেকটা মেথ দেই, ঠিক আছে, আরেকটা মেথ দেই, মনে করো আরেকটা মেথ দেই, সেম ভাবে দেই। এই যে এটা হচ্ছে আমাদের পি এর মান হচ্ছে আমাদের 12 নিউটন, ঠিক আছে। এটা মনে করো কিউ এর মান হচ্ছে 6 নিউটন, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 75 ডিগ্রি, ঠিক আছে। এদের লব্ধি যদি এইটা হয় আর হয়, তাহলে এই আর এর মান ও দিক বের করো, লব্ধি এর মান ও দিক বের করো, ঠিক আছে। মান ও দিক কত বের করো দেখি, এটা কোয়েশ্চেন, এটা তোমরা সলভ করো, দেখি পারো কি না। আর কতক্ষণ ক্লাস হবে? না আরও একটু ক্লাস হবে, তাকো আজকে আমরা শেষ করি, যতটুকু পড়ানোর প্ল্যান নিয়ে আসছি সব শেষ করি। এটা সলভ করো। আর এর মান প্রথমে কত, আগে আর সমান কত বলো, আর সমান কত, আর লব্ধির দিক থিটা সমান কত একটু বলো দেখি, কে পারো। এটা যেমনি সলভ করছে এইটার মতো এটা করবা আর কি। নাহিদ, আর এর মান 17.68। আচ্ছা দেখি আর এর মান 17.68 আসে কিনা। বাকিরা কই রে, তোমরা কি এখন আনসার দিতে পারো না? জিহান বসে 14.74 কি আসছে, আমি চেক করতেছি। মনে রাখো এখানে কোণ দিছি আমি 75 ডিগ্রি, ওকে। তো রুট ওভার হ্যাঁ এটার মান 14.74 আসছে, ওকে। সো এটার মান আর এর মান আসছে 14.74,
যাদের বের হয়েছে এটা তাইলে ঠিক আছে, থিটার মানটা বের করো। থিটা মনে করো এই যে পি এর সাথে, তোমরা থিটা কার সাথে বের করছো এটা বলিও, পি এর সাথে নাকি কিউ এর সাথে? নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের কয় তারিখ তো জানো, 2 তারিখ হচ্ছে নেক্সট ক্লাস। আমি তোমাদেরকে রুটিন দিয়ে দিব, হয়তো শনি সোম বুধ ক্লাস হবে। জাহিদে আহা দিতেছে, ওকে আমি ধরতেছি। জাহিদ, তোমাকে আমি ধরতেছি, দাঁড়াও। ওকে, এই যে রিফাত বলছে 24 ডিগ্রি, দেখি আমি 24 ডিগ্রি হয় কিনা। হ্যাঁ 23.15 আসছে, হ্যাঁ 23.15 যাদের আসছে এদেরটা ঠিক আছে। জাহিদ ওয়ালাইকুম সালাম, ওকে 23 আসছে, হ্যাঁ 23.15, 23.15 বা হচ্ছে 24 ডিগ্রির কাছাকাছি আসবে আর কি, এটা 23 বা 24 ডিগ্রি আসবে, ঠিক আছে 23 বা 24 ডিগ্রির কাছাকাছি আসবে। এইটা যদি পি এর সাথে থিটা যদি বের করো তাহলে এটা আসবে হচ্ছে 24 ডিগ্রি, আর যদি এইটা বের করো এই কোণ কত, তাহলে এই কোণ যদি গামা হয় ওইটা বের করবা 75 থেকে ওইটা বিয়োগ দিয়ে, 75 মাইনাস 23.15 মনে করো, তখন তোমার এইটা আসবে হচ্ছে 51.85 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা উপরের মানে কিউ এর সাথে কোণ। আমার ক্যালকুলেটর রেডিয়ানে ছিল তাই আনসার ভুল হয়েছে, হ্যাঁ বুঝছি। আচ্ছা এইবারে দেখো আরেকটা জিনিস। আচ্ছা এটা হয়েছে, যারা পারো নাই তোমরা প্রথমটা যেভাবে সলভ করছি ওইটা দেখো, তাইলে বুঝবা। আচ্ছা আরেকটা ম্যাথ দেখাই। মনে করো এই যে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, এটার মান হচ্ছে আমাদের 10 নিউটন এবং এটার মান মনে করো হচ্ছে আমাদের 5 নিউটন, ঠিক আছে। দেখি এইটা করো, এইটা করতে পারবা, এটার আর এর মান বলতে পারবা, দেখি আর এর মান বলো, দেখি তাড়াতাড়ি বলো আর এর মান কত, এটা তাড়াতাড়ি বলো, দিক পরে বলবো, দেখি এটা কে পারবা। জাহিদ স্যার রিপ্লাই প্লিজ। আচ্ছা পি এর সাথে থিটা আসছে 0.4276, ওই যে মাহিল তোমার এটা আসছে 10 থিটার মান, 10 থিটার মান আসছে, তোমার যেটা আসছে ওইটা আসছে 10 থিটার মান 0.4276, এটা আসছে 10 থিটার মান। তুমি থিটা বের করবা, থিটা সমান লিখবা 10, ওই পাশে 10 ইনভার্স হয়ে যাবে এবং এইখানে আসে 0.4276। পরে তুমি হচ্ছে ক্যালকুলেটার এটার মান বের করবা, শিফট 10 এ মারবা, পরে এটা মানটা তুলে হচ্ছে বের করবা, তাইলে হচ্ছে আনসার চলে আসবে। যে এটা থেকে আনসার আসে 23.15 ডিগ্রি। দেখি এইটা দেখে আর এর মান কে বলতে পারবা, দেখি বলো তো, এটা দেখে আর এর মান কে বলতে পারবা বলো, লব্ধির মান কত? মাহিন তুমি কি বুঝছো, তোমার এটা আসছে 0.4276 আসছে, এটা আমি জানি, এটা আসছে 10 থিটার মান, তোমাকে থিটার মান বের করতে হবে, থিটা যখন বের করবা 10টা ওই পাশে ইনভার্স হয়ে যাবে, হবে 10 ইনভার্স, ওইখানে মান আছে, ওইটা ক্যালকুলেটারে তুললে 23 ডিগ্রি আসবে, বুঝছো? এরে মাহিন দেখছি তো তোমারটা তো দেখছি 0.4276, এটা তো 10 থিটার মান, তোমাকে থিটার মান বের করতে হবে, এইটা দেখো কেমনে করছি 8.66 আর। আচ্ছা দেখি আসলেই হয়েছে কিনা, √10 স্কয়ার প্লাস এটার মান আসবে, দেখো এটার মান আসবে আর এর মান 13.22
ঠিক আছে, যাদের যাদের আসছে 8.66 ওদেরটা ভুল। স্যার একদিনে এত বুঝতেছি না, একটু ছুটি দিয়ে দেন। আচ্ছা দিব দিব, এটা সলভ করে দেয়, ম্যাথগুলা তো দেখো। ওকে, আরে মানে এইটা আসতে হবে, যাদের হয় নাই কেন হয় নাই আমি বলতেছি। দেখো তোমরা ধরছো এইটা 120 ডিগ্রি, এইটা কি আলফা ধরে ফেলছো, বাট এইটা আলফা না। আলফা হচ্ছে মনে করো এইটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর এই দিকে, এইখান থেকে যদি এই যে পি ভেক্টর যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে আরেকটা ভেক্টর যদি শুরু হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তখনই হচ্ছে আমাদের এই সূত্র আর সমান √/p² + q² + 2pq cos আলফা। বাট এইখানে দেখো এই ভেক্টরটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, পি যেখানে শেষ হয়েছে ওইখান থেকে শুরু হয়েছে, তাহলে এই কোণটা তো এলাও হবে না। ভেক্টরকে হচ্ছে চেঞ্জ করা যায়, যে 5√7 যাদের আসছে ওদের হয়েছে, জিহান কাপিরের হয়েছে। দেখো ভেক্টর চেঞ্জ করা যায়, দেখো এইটা যদি 5 নিউটন হয়, তুমি হচ্ছে ঠিক এইখানে এই যে এইটার সমান্তরালে এইখানে একটা ভেক্টর রাখো। তুমি যদি সামান্তরিক দেখো ভাইয়া, মনে করো এই যে একটা সামান্তরিক এটা হচ্ছে পি, এটা মনে করো কিউ, এটার মান দেওয়া আছে 120 ডিগ্রি, ঠিক আছে। এটা তো সামান্তরিক, বাকি সামান্তরিক তো এইখানে, তাহলে এটা কি হইলে এটাও কিউ হবে, এটাও কিউ হবে, মানে এটা কি হইলে তো এটাও কিউ হবে, এটাও কিউ হবে, এটা হচ্ছে পি। তাহলে দেখো পি এখান থেকে শুরু হয়েছে, কিউ এখান থেকে শুরু হয়েছে, এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে আলফা, বুঝছো? তার মানে এ দেখো এটা যদি কিউ হয় আমাদের এইটাও কিউ হবে, ঠিক আছে। তাইলে এটা যদি 120 ডিগ্রি হয়, এটা যদি 120 ডিগ্রি হয়, এটা হবে 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি হবে বুঝছো? দেখো আমাদের হচ্ছে, দেখো এটা যেখান থেকে শুরু হয়েছে অপর ভেক্টরটা একই বিন্দু থেকে শুরু হইতে হবে। দেখো এখানে দেখো এখান থেকে পি শুরু হয়েছে এবং এখান থেকে কিউ শুরু হয়েছে, তার মানে এইটা হচ্ছে আমাদের আলফা, এটা আলফা। সো আলফাটা কেমনে 60 ডিগ্রি হয়েছে বলো তুমি যদি চিন্তা করো এদিকে যদি চিন্তা করো, বা হচ্ছে তুমি এইটা এমনে না চিন্তা করে এমনেও চিন্তা করতে পারো, আমি দেখাই। এটা এরকম ছিল না, এটা ছিল পি ছিল হচ্ছে 10 নিউটন এবং এটা ছিল হচ্ছে আমাদের কিউ, এটা ছিল 120 ডিগ্রি। তুমি এটাকে এরকম চিন্তা করতে পারো, মনে করো আমরা পিটাকে এখান থেকে উঠাইয়া ডিরেক্ট, পিটার আদি বিন্দু এখন এইখানে আছে না, এখানে আছে, আদি বিন্দুকে আমরা এইখানে এনেছি, তার মানে পিটা হচ্ছে এইদিকে 10 নিউটন মনে করো পিটা, ঠিক আছে, এইদিকে 10 নিউটন, ঠিক আছে। আদি বিন্দু মিলাইতে হবে, পির আদি বিন্দু যদি ওইখানে নিয়ে নেয় তাহলে পি তো ওইদিকে যাবে না, এটাকে ডিরেক্ট ওইখানে নিয়ে নিয়েছি। আদি বিন্দু মিলানোর পর হচ্ছে দুইটার মধ্যবর্তী কোণ কত দেখো, এটা 120 হইলে টোটাল পি হচ্ছে এইদিকে কিউ এইদিকে 60 ডিগ্রি। তোমার এখানে আলফা যেটা, এই আলফার মান হবে 60 ডিগ্রি। এবার আলফার মান 60 ডিগ্রি বসাইয়া এটা হিসাব করলে আর এর মান আসবে 13.22। বুঝছো? এই জিনিসটা ক্লিয়ার রাখো। এইটা হচ্ছে তোমার যেখান থেকে স্টার্ট হবে, দুইটা বিন্দু এখান থেকে এক জায়গা থেকে স্টার্ট হইতে হবে। ওকে, আচ্ছা ওকে, যারা এটা বুঝতেছো না আমি বলি ভাইয়া, মনে করো ভেক্টর এখানে একটা ভেক্টর আছে, তুমি এই ভেক্টরটাকে সেম, এইটা পি ভেক্টর, তো সেম ভেক্টরটাকে এখান থেকে উঠাইয়া এইখানে নিয়ে গেলে কোনো সমস্যা নাই, ভেক্টরকে নেওয়া যায়, এভাবে নেওয়া যায়, ঠিক আছে, এই ভেক্টরকে এইভাবে নেওয়া যায়, ঠিক আছে। সো আমি আগে যেটা দিছিলাম পি ভেক্টর এই দিকে আছে, কিউ ভেক্টর হচ্ছে এখান থেকে শুরু করে দিছি, এইভাবে দিছিলাম এবং এখানে 120 ডিগ্রি বলে দিছিলাম। বাট আমাদের সূত্রের যে আলফা সেটা হচ্ছে পি ভেক্টর যদি এইখান থেকে শুরু হয়, কিউ ভেক্টরকে এইখান থেকে শুরু হতে হবে। দেখছো পি ভেক্টর যেখান থেকে শুরু হয়েছে, কিউ ভেক্টরকেও সেম বিন্দু থেকে শুরু হবে, তখন তাদের মধ্যবর্তী কোণ যেটা ওইটা হবে আলফা, ওইটা হবে আলফা। বাট এইখানে দেখো পি এর শেষ বিন্দু থেকে কিউ শুরু হয়েছে, তার মানে ওইটা আলফা হবে না। আমি এবার এই পিটাকে দেখো, এই পিটাকে এক্সচেঞ্জ করে এইখানে নিয়ে নিতে পারবো। পির আদি বিন্দু আমি এইখানে নিয়েছি, মনে করো পিকে এইখানে নিয়ে নিয়েছি, পিটাকে এখান থেকে উঠাইয়া এইখানে নিয়ে নিয়েছি, তাহলে এটা হয়ে গেছে পি। তাহলে আগের এইটা যদি 120 ডিগ্রি থাকে, এবারে দেখো পি আর কিউ, এই যে এটা কিউ এটা পি, এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি না, এটা তুমি মুছে ফেলো, এটা মুছে ফেলো, পিটাকে আমি ওইখানে নিয়ে নিয়েছি। এবারে দেখো পি এর আদি বিন্দু, কি এর আদি বিন্দু সেই, এইবার এদের মধ্যবর্তী কোণ হবে আলফা, এটা হচ্ছে আলফা। আশা করি বুঝছো। ওকে, এবার যদি বুঝে থাকো, যদি ক্লিয়ার বলো, তাইলে হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দিয়ে তোমাদেরকে ছুটি দিয়ে দিব, ঠিক আছে। আর কালকে হচ্ছে আমরা সর্বোচ্চ লব্ধি সর্বনিম্ন লব্ধি এইগুলা শিখবো, মানে নেক্সট ক্লাসে, কালকে না, নেক্সট ক্লাস 2 তারিখ, ঠিক আছে। তুমি হচ্ছে রুটিনটা দেখিও, আমি শনি সোম বুধ হয়তো ক্লাস নিব, আমি বলবো। আচ্ছা ক্লিয়ার, ওকে ঠিক আছে, ক্লিয়ার বলতেছো, তাইলে ম্যাথ দেই তোমাদেরকে, মনে করো সামান্তরিক আগে এই দেই।
এই সামান্তরিক সূত্র দিয়েই আসে, ত্রিভুজ সূত্র জাস্ট বুঝলেই হয়েছে। ওকে, এই যে পি কিউ আর এস মনে করো, এটা মনে করো এ ভেক্টর, হ্যাঁ, এটা মনে করো হচ্ছে সামান্তরিকের বাহু বরাবর, এটা মনে করো হচ্ছে আমাদের 15 মিটার, ঠিক আছে। এইদিকে মনে করো হচ্ছে আমাদের 20 মিটার। তুমি হচ্ছে এইটা থেকে, এটা যদি লব্ধি হয়, এটা যদি আমাদের লব্ধি হয়, ঠিক আছে, এই লব্ধিটা বের করবা, এটা লব্ধির দিক, কালকে নদী নৌকাও করবো হয়তো, লব্ধির দিক ও মান বের করো, ঠিক আছে। ওকে, এটা করবা। আর সেম আর একটা এইভাবে দিতেছে, এইভাবে দেখো, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি হচ্ছে তোমার এইখান থেকে শুরু হয়, ঠিক আছে। আচ্ছা দেখবো এইটা কে পারে, মনে করো বললাম কিউ ভেক্টর এই দিকে, দেখবো এটা কে পারো দেখি। কিউ ভেক্টর মনে করো এই দিকে, ঠিক আছে, কিউ ভেক্টর এই দিকে, এবং এই কোণ তোমাকে বলে দিছি, মনে করো তোমাকে বলে দিছে হচ্ছে, আচ্ছা এইটা এই দিকে না, এইভাবে দিই, এই যে এইভাবে মনে করো, এইভাবে হচ্ছে তোমার কিউ ভেক্টর, ঠিক আছে। না যেমনি দিছি অমনি দিই, সমস্যা নাই। এটা হচ্ছে কিউ ভেক্টর, নাইলে ওইটা পারবা না। এটা মনে করো 150 ডিগ্রি, এইটা থেকে তুমি লব্ধি বের করবা, এটা থেকে লব্ধির মান ও দিক বের করবা। এগুলো হচ্ছে হোমওয়ার্ক, তোমরা হচ্ছে নোট করবা, নোট করে জাস্ট এখানে দিবা হ্যাশট্যাগ দিবা হচ্ছে রেজোন্যান্স মেথড দিবা, আর এটা কোন কোর্সের নোট ওইটা দিবা। এইচএসসি ফিজিক্স বেসিক টু প্রো কোর্স, তুমি দিবা হচ্ছে মনে করো বেসিক টু প্রো, তাহলে B2P নোট, ঠিক আছে, B2P নোট দিলেই হবে। ওকে, বুঝছো? ওকে, আলফা এর মান স্যার, আলফা এর মান দিই নাই, এই যে এইটার এদের মধ্যবর্তী কোণ মনে করো কত ডিগ্রি দিব, 45 ডিগ্রি দিই। এগুলা হিসাব করিও। কালকের ক্লাস মানে নেক্সট ক্লাস হচ্ছে মজার হবে, কজ ওই ক্লাসে আমরা ম্যাথ বেশি করবো। একজন বলছে স্যার ত্রিভুজ সূত্র আবার বলেন, আচ্ছা ত্রিভুজ সূত্র ভাইয়া বলি, আবার বলি। ত্রিভুজ সূত্র হইতেছে, মনে করো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এক বাহু বরাবর মনে করো, এই বাহু বরাবর পি ভেক্টর কাজ করতেছে। এইটা যেখানে শেষ হয়েছে ওইখান থেকে কিউ ভেক্টর কাজ করতেছে, ওইটার ওই দিকে আর কি, এইখানে দেয়, ওইখান থেকে কিউ ভেক্টর ওই দিকে কাজ করতেছে। তখন এটা পি যদি হয়, এটা যদি কিউ হয়, এবং এই ভেক্টরটা যদি আর হয়, তাইলে ত্রিভুজ সূত্র বলতেছে একটা ভেক্টর যদি এই দিকে কাজ করে এবং এইটার শেষ বিন্দু থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয়, তাইলে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত বিপরীত ক্রমে যেই দূরত্বটা, এটাই হচ্ছে আমাদের মানে লব্ধির মান। বিপরীত ক্রমে মানে হচ্ছে ওই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু ডিরেক্ট, এইটা হচ্ছে লব্ধি, এইভাবে দেখো, এটা হচ্ছে মনে করো পি, এটা শেষ বিন্দু থেকে মনে করো এইদিকে কিউ শুরু হয়েছে, এদের লব্ধি হবে এই যে প্রথমটার আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে আর। এখানে আরটা হবে আমাদের এই পি প্লাস কিউ, বুঝছো? তখন হবে এইটাই ত্রিভুজ সূত্র, এটা না বুঝার কোনো কিছু নাই। পি কিউ এর মান কত সেকেন্ডটায়, আচ্ছা সরি, আচ্ছা সেকেন্ডটায় যেটা দিছিলাম এটা মান দিই নাই, দেখো কি এর মধ্যে আছে, দেখি সেকেন্ডটা যেটা দিছিলাম পি, এটা হচ্ছে কিউ, এখানে মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি মেবি দিছিলাম। পি এর মান মনে করো যে কোনো একটা দিয়ে দেই, এটা মনে করো 40 নিউটন এবং এটা মনে করো হচ্ছে আমাদের 15 নিউটন কিউ, ঠিক আছে। এবার করিও, ঠিক আছে। ওকে, ত্রিভুজ সূত্র আর বুঝার কি আছে, বুঝছো? মানে ত্রিভুজের দুইটা বাহু যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, মানে একই দিকে দুইটা ভেক্টর নির্দেশ করে, তাইলে হচ্ছে এদের লব্ধি হবে অপর বাহু যেটা, ওইটা বিপরীত ক্রমে ওদের লব্ধি হবে, ঠিক আছে। বিপরীত ক্রমে মানে হচ্ছে প্রথম এই দুই বাহুর দিক যেই দিকে হবে, তৃতীয় বাহুর দিক ওই দিকে হবে না, বরং বিপরীত দিকে হবে। দেখো এইটার দিক এই দিকে, এইটার দিক এই দিকে, তার মানে তৃতীয় বাহুর দিক এই দিকে হওয়া উচিত ছিল, এইদিকে হইলে হবে না, লব্ধি হবে বিপরীত দিকে, বুঝছো? এটাই ত্রিভুজ সূত্র। আচ্ছা, সেকেন্ডটায় পি কিউ এর মান দিছি, এইবারে যে পি 40 নিউটন আর কিউ 15 নিউটন মনে করো, এবার এটা সলভ করিও, ঠিক আছে।
ওকে, তাইলে হচ্ছে আজকের ক্লাসটা তো বুঝছো সবাই, যারা আছো সবাই কি ক্লাসটা বুঝছো? বলো বলো, আমরা কালকে হচ্ছে পরের গুলা করবো। আচ্ছা, এটা তোমরা হচ্ছে সলভ করে নোট খাতায় জমা দিবা, দুইটাই করবা, এটাও করবা এটাও করবা। আমি নোট চেক করব আজকেই হচ্ছে, এখনই নোটটা জমা দিবা। আমাদের অ্যাডভান্স মেথড গ্রুপ আছে, পাবলিক গ্রুপ, বুঝছো? ফেসবুকে সার্চ দাও এটা অ্যাডভান্স মেথড, এই পাবলিক গ্রুপটাতে তুমি জাস্ট এই নোটগুলা পোস্ট করা হয়ে যাবে। এই যে এইগুলার আনসার সহ করিও। ভালো দেখো, আর নেক্সট ক্লাস হবে হচ্ছে আমাদের ওই যে যেদিন ডেট দেওয়া আছে, এরপরে আমি তোমাদেরকে সাপ্তাহিক একটা ইয়ে দিয়ে দিব যে কিবার ক্লাস হবে। কালকে ক্লাস হবে না রে নাহিদ, নেক্সট ক্লাস হবে তোর 2 তারিখ। আর তোদের কি অবস্থা, মানে মানে তুই বেটা কয়দিন পর এক্সাম দিবি? এইচএসসি 25 না 26? এইচএসসি 24 মেবি, নাকি এইচএসসি 25 মেবি নাহিদ? তুই দেখি ক্লাস করতেছিস। ভালো 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 থাকো সবাই, আল্লাহ হাফেজ।